ওকে, আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকে হচ্ছে আমরা ই কমার্সের আরও কিছু ফিচার্স দেখব এবং কিছু সেটিংস। আচ্ছা, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে ওপেন করে ফেলছি। এখান থেকে যদি আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করি। আচ্ছা, আগের দিন আমরা কি করছিলাম, আমরা হয়তো বা কিছু চারটা মতো প্রোডাক্ট অ্যাড করছিলাম, তাই না? সবগুলো হচ্ছে এখানে সব পেজের মধ্যে পাওয়া যাবে। এখানে আমরা চারটা প্রোডাক্ট অ্যাড করছি। এখানে আপনার কিছু সিঙ্গেল প্রোডাক্ট রয়েছে আর হচ্ছে ভেরিয়েশন মানে ভেরিয়েবল প্রোডাক্ট। আচ্ছা, এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, তার মানে একটা প্রোডাক্টের মধ্যে দুইটা প্যাকেজ আবার অনেকগুলা ভেরিয়েশন। এক একটা ভেরিয়েশনের জন্য আমরা আলাদা করে আবার বাজেট দিয়ে দিয়েছিলাম, তাই না? আচ্ছা, 350-এর জন্য 4,500 টাকা, 180-র জন্য 1,500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। তাহলে আমরা হচ্ছে যদি এখান থেকে প্রোডাক্টসের মধ্যে যাই, অল প্রোডাক্টস, আচ্ছা, এখান থেকে যদি আমরা এই প্রোডাক্টটা 3 নম্বরটা এডিট করি, 4 নম্বরটা এডিট করি, এটা ছিল আমাদের সিম্পল প্রোডাক্ট, ঠিক আছে? সিম্পল প্রোডাক্ট। আচ্ছা, আর এইটা ছিল আমাদের 4 নম্বর যেটা, ওটা হচ্ছে আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট। তার মানে একটা প্রোডাক্টের মধ্যে আমরা অনেকগুলা ভেরিয়েশন যোগ করছিলাম, তাই না? এখানে অ্যাট্রিবিউটসের মধ্যে আমরা প্যাকেজের মধ্যে দুইটা অ্যাড করছিলাম, একটা হচ্ছে প্যাকেজ 1, প্যাকেজ 2, আর টাইমের মধ্যেও আমরা দুইটা অ্যাড করছিলাম, একটা হচ্ছে 180, একটা 350। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আরও দুইটা প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে, ওই দুটো আজকে কভার করে ফেলি। আমরা এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট দিই। দেওয়ার পরে আমরা যদি এখানে দেখি যে বাস্কেট বল, জাস্ট বাস্কেট বলতে না। আচ্ছা, বাস্কেটবলের ইমেজটা আমরা অলরেডি ডাউনলোড করে ফেলেছি। তাহলে অ্যাড প্রোডাক্টের মধ্যে হবে বাস্কেটবল। আচ্ছা, বিটা একটু বড় করে দিই, প্রথম অক্ষর। এটা হচ্ছে আমাদের বাস্কেটবলের একটা আইটেম, তাই তো? তাহলে আমরা একটা কাজ করি, তো আমরা চ্যাট জিপিটির কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়া যায়, এখানে টেস্ট করি আমরা। হ্যাঁ, হয়তো বা চ্যাট জিপিটি আমাদের এখানে থাকতে পারে যে আমাদের বাস্কেটবল সংক্রান্ত কিছু আমাদের ডেসক্রিপশন চ্যাট জিপিটির কাছ থেকে আমরা নিয়ে আসি। যে প্রোডাক্ট নেম, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নেম, তাই তো? তাহলে গিভ মি এ শর্ট টাইটেল অ্যান্ড শর্ট টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, আবার শর্ট ডেসক্রিপশন, তাই না? ওকে, ক্যাটাগরি দরকার নাই, আমরা ওটা বাস্কেটের মধ্যে রাখবো। আমরা ডামি টেক্সট নিচ্ছি কিছুটা চ্যাট জিপিটির কাছ থেকে, আমরা কিছু ডামি টেক্সট, এই যে এটা হচ্ছে আমাদের বাস্কেটবলের টাইটেল, তো আমরা দিলাম বাস্কেটবল। এখন হচ্ছে আমাদের শর্ট টাইটেল হচ্ছে, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, এটা আমরা এখান থেকে কপি করি। কপি করে আমাদের এটা প্রোডাক্ট ডিসক্রিপশন না, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশনের মধ্যে পেস্ট করলাম। আর এটা হচ্ছে আমাদের ফুল ডিসক্রিপশন, তাই না? এটা আমরা কপি করলাম, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন মানে ফুল ডিসক্রিপশন। আচ্ছা, তাহলে আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়া শেষ এবং শর্ট ডিসক্রিপশন দেওয়া শেষ। আমরা এখন এখান থেকে ইমেজটা আপলোড করে ফেললি, এটা হচ্ছে আমাদের বাস্কেটবল, তাই তো? আচ্ছা, প্রোডাক্ট ইমেজও আমরা আপলোড করে ফেললাম। আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে একটা প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করে ফেলি, যেটা হচ্ছে আমাদের স্পোর্টস, তাই তো? এটা হচ্ছে আমাদের স্পোর্টসের মধ্যে একটা আইটেম। এই যে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো আপনারা এখান থেকে, এই যে প্রোডাক্টসের মধ্যে ক্যাটাগরিজ, এখানে গেলে দেখবেন যে এই যে স্পোর্টসটা আমি তৈরি করলাম, এটা চলে আসছে এখানে। তারপরে এখান থেকেও আমরা ক্যাটাগরি তৈরি করতে পারি, প্রোডাক্টসের মধ্যে ক্যাটাগরিজ। তারপর হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি, যেমন এখান থেকে আমরা দেখা যাচ্ছে ফুটবল, তাই তো? ফুটবল নামে একটা ক্যাটাগরি তৈরি করলাম, স্ল্যাগে দেবো ফুটবল। এটা আলাদা করার জন্য এখানে ইমেজও দেওয়া যায়, তাহলে এই প্রোডাক্ট ক্যাটাগরির পাশে ইমেজটা শো হবে, ঠিক আছে? এখান থেকে আমরা থাম্বনেল ইমেজটা, আমরা যে ফুটবলটা আছে এটা আমরা এখানে দিতে পারি, কোনো সমস্যা নাই। তারপরে অ্যাড, তাহলে আমাদের ফুটবল নামে একটা ক্যাটাগরি হয়ে গেল। তারপরে বাস্কেটবল নামে আমরা একটা ক্যাটাগরি করতে পারি, যেমন যেহেতু এই প্রোডাক্টটা দিলাম বাস্কেটবল, এটা আমরা বাস্কেটবলের মধ্যে দিতে পারি, স্ল্যাগটাও বাস্কেটবল হবে, আর ইমেজটা দেবো আমরা বাস্কেটবল। আচ্ছা, দিয়ে অ্যাড। তাহলে আমরা কি করলাম, দুইটা ক্যাটাগরি তৈরি করলাম। আর এখান থেকে আমরা অটোমেটিক আগে থেকে একটা ক্যাটাগরি তৈরি করছি স্পোর্টস, এ আছে স্পোর্টস, আর এই বাকি দুইটা যেহেতু আমরা এখান থেকে অ্যাড করছি,
এই জন্য এখানে এখনও রেন্ডার হয়নি। এটা সেভ করার পরে পেজটা একবার রিফ্রেশ করলে আমাদের এই ক্যাটাগরির মধ্যে এই বাস্কেটবল আর ফুটবল চলে আসবে। তাহলে আগে আমরা বাকি কাজগুলো সেরে ফেলি, তারপর হচ্ছে আমরা ওখানে অ্যাড করবো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এখন কি সেট করব, আমাদের প্রোডাক্ট ডেটা। তাহলে আমরা আগের দিন দেখছিলাম সিম্পল প্রোডাক্ট, আজকে ভেরিয়েবল প্রোডাক্ট, এই দুইটাই তো আগের দিন আমরা দেখছি, তাই না? আচ্ছা আচ্ছা, দরকার হয় আজকে আমরা এই দুইটা ফাস্ট ফরওয়ার্ড করে আরেকবার দেখে ফেলি। তাহলে এখান থেকে প্রথমে যাব হচ্ছে আমরা সিম্পল প্রোডাক্টের মধ্যে, দেন হচ্ছে আমাদের বাস্কেটবল, তাই তো? বাস্কেটবল, এটা হচ্ছে আমাদের বোঝার জন্য SIMPLE, সিম্পল সিম্পল যেমন জাস্ট বোঝার জন্য যেটা আমাদের সিম্পল প্রোডাক্ট, অথবা আমরা তো এমনি বুঝতে পারবো যে এটা আমাদের সিম্পল প্রোডাক্ট। ওইটা হচ্ছে যেহেতু এখানে আমাদের সিম্পল প্রোডাক্ট দেওয়া রয়েছে, সিম্পল প্রোডাক্ট আমরা বুঝতে পারবো। তাহলে এটার হচ্ছে আমাদের প্রাইসটা একটু নির্ধারণ করে এখান থেকে। খাওয়ার পরে তো দেখছি অনেক ঝামেলা হচ্ছে। ওকে, তাহলে হচ্ছে এখান থেকে আমরা এবার কি করব, রেগুলার প্রাইস আর সেল প্রাইস। সেল প্রাইসটা হচ্ছে আপনার অফার প্রাইস। রেগুলার যদি হয় এখানে 100, সেল যদি এখানে 80 দেওয়া হয়, তাহলে আপনার হচ্ছে ওইটা অফার হিসেবে কাউন্ট হবে। তো আমরা এখানে অফার রাখবো না, আমরা জাস্ট এই প্রোডাক্টটার বাজেট আমাদের 50 টাকা তো দেওয়া যাবে না, যেহেতু আমাদের কারেন্সি টাকাতে দেওয়া, সেহেতু আমরা একটু বেশি দিই। এটার দাম হচ্ছে 500 টাকা। আচ্ছা, এটা আমাদের সিম্পল প্রোডাক্ট। তাহলে একটাই প্রোডাক্ট, 500 টাকা দাম। ইনভেন্টরির মধ্যে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে বাস্কেটবলটা চেনার জন্য আমরা বাস্কেটবল 500, তার মানে এটা আমরা একটা ট্যাগ দিলাম যে SKU, মানে স্টক কিপিং ইউনিট, আলাদা করে একটা নামকরণ করলাম। আমরা এটা ইন স্টক রাখলাম এবং আমরা কোয়ান্টিটি দিলাম এখানে যে আমাদের কাছে এই প্রোডাক্টটা 100 পিস অ্যাভেলেবেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে শিপিংয়ের মধ্যে আমাদের এটার একটা ওয়েট দেওয়া যায়, কিন্তু যেহেতু এটা একটা বল, এটার আপনি নির্দিষ্ট একটা ওয়েট এখানে দিতে পারবেন। ধরেন এটা হচ্ছে 450 গ্রাম বা অনলি জি, মানে হচ্ছে আচ্ছা জি দেওয়া যাবে না। প্লিজ এন্টার এ ভ্যালু উইথ 1 ডেসিমাল পয়েন্টস। আচ্ছা, কেজি তো চলে আসছে এখানে, সেন্টিমিটার কেজি। এটা আমাদের সেটিংস থেকে ঠিক করে নিতে হবে। ধরেন এটা হচ্ছে 1 কেজি, নর্মালি এটা 1 কেজি হয় না, আমরা দরকার ওয়েটটা নাই রাখি। এই কেজিটা হচ্ছে ওই কমার্সের সেটিং থেকে ঠিক করেছে। এখান থেকে সেটিংসের মধ্যে থেকে ওইটা হচ্ছে আমরা কি করতে পারি, এই যেখান থেকে আমাদের সব কিছু মেনটেন করতে পারি, তাই না? প্রোডাক্টসের মধ্যে গেলাম, প্রোডাক্টসের মধ্যে যাওয়ার পরে আচ্ছা এটা হচ্ছে জেনারেল, হ্যাঁ প্রোডাক্টসের মধ্যেই আছে, ইউনিট আছে। হ্যাঁ প্রোডাক্টের মধ্যেই থাকবে। মেজারমেন্টের মধ্যে ওয়েট এখানে কেজি রয়েছে, আমরা এখানে গ্রাম দিতে পারি। আচ্ছা, যেহেতু কেজি বলতে এখানে যেহেতু মাল্টিপল আসতে পারে, তাই সেহেতু আমরা এখানে কোনোটাই রাখতেছি না। এখান থেকে মেজারমেন্টের মধ্যে যে গ্রাম দিলে আমাদের এখানে গ্রাম চলে আসবে। আচ্ছা, যেহেতু আমরা এখন ওয়েটটা দিচ্ছি না, তাহলে বাদ দিয়ে এটা আমরা ওয়েটটা ব্ল্যাঙ্ক রাখি। প্রোডাক্ট লিঙ্ক প্রোডাক্ট মানে হচ্ছে আপনার আপসেল ডাউনসেল, আমরা আপসেলটা পরে অ্যাড করব, আপসেল আর ক্রস সেল। অ্যাট্রিবিউটসের মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউটস অ্যাড করতে পারি, যেমন হচ্ছে এটার সাইজ, তাই না? SIZD সাইজ, ধরেন এখানে আমরা ভ্যালু দিলাম, একটা হচ্ছে 10 সাইজ, অথবা আমাদের 10, আর একটা হচ্ছে আমাদের 20, আর একটা হচ্ছে আমাদের 30। তিনটা হচ্ছে আমাদের তিনটা সাইজের আমরা সেভ করলাম অ্যাট্রিবিউট। তাহলে আমরা কী হলো, 3টা সাইজ অ্যাপ্লাই হয়ে গেল। আচ্ছা, এই সাইজটা আরেকভাবে দেওয়া যায়, তো আমি এটা পরে দেখা দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে অ্যাডভান্সের মধ্যে আসি, অ্যাডভান্সের মধ্যে পারচেস নোট দেওয়ার দরকার নাই, গেট মোর। তাহলে আমরা আরেকটা কাজ করতে হবে, এই যে প্রোডাক্ট ট্যাগ, এটা অবশ্যই দেওয়া দরকার। কারণ কি, ওই দরকার এটা আমরা ওই যে ইনভেন্টরের মধ্যে এটা আমরা প্রোডাক্ট ট্যাগ দিব। কেউ একজন যখন আমাদের ওয়েবসাইটে এসে একটা প্রোডাক্ট সার্চ করবে, তখন তো সে দেখা যাচ্ছে ওয়েবসাইটে এসে লিখলো যে বল বা স্পোর্টস, তখন তার জন্য স্পোর্টসের মধ্যে যতগুলো প্রোডাক্ট সব কিছুর জন্য সে দেখতে পারে, তার জন্য আমাদের প্রোডাক্ট ট্যাগটা মাস্ট বি দেওয়া লাগবে। তো বাস্কেটবল 500, এটা হচ্ছে দিলাম আমি ট্যাগ, আর একটা অ্যাড করতে পারি স্পোর্টস নামে, স্পোর্টস। তাহলে কেউ যদি স্পোর্টস লিখে সার্চ করে তাহলে সে বাস্কেটবল দেখতে পারবে। কেউ যদি এখান থেকে বাস্কেটবল 500 লেখে তাও সে দেখতে পারবে। আবার যদি কেউ বাস্কেটবল লেখে তাও যেন সে আমাদের এই প্রোডাক্টটা দেখতে পারে। তাহলে 3টা আমরা ট্যাগ দিয়ে দিলাম, তাই না? এখন আমরা প্রোডাক্টটা পাবলিশ করে ফেলি। এটা হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্ট একটু ভিউ করে আসি আমরা। এই যে এটা হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্ট।
এটা হচ্ছে বাস্কেটবলের আইটেম। আমাদের 100টা হচ্ছে আমাদের ইউনিট রয়েছে, এখানে আমাদের কয়টা কেনা যাবে সব এখান থেকে মার্ক করে অ্যাড টু কার্ট দিলে আমাদের সেই অনুযায়ী দামতে চলে আসবে। আমাদের এখান থেকে প্রোডাক্ট পেজে চলে যায়, রিফ্রেশ করি তাহলে আমাদের সব পেজে এটা চলে আসছে। এখান থেকে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর এখান থেকে কোয়ান্টিটি দেওয়া যাবে। 4টা দিলে প্রায় 2000 টাকার মতো আসবে। অ্যাড টু কার্ট দিলাম, ভিউ কার্ট, তাহলে আমাদের 4টার দাম কত আসে? 2000 টাকা, তাই না? আচ্ছা, এভাবে সে প্রসিড টু চেক আউট করতে পারবে। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা সিম্পল প্রোডাক্ট অ্যাড করলাম। আমরা দ্রুত এই যেহেতু এই দুটো কাজ আমি আগের বার দেখাইছিলাম, তো আমরা ফাস্ট ফরওয়ার্ড করে ফেলি। আমরা এখান থেকে আরও একটা অ্যাড নিউ প্রোডাক্ট দিলাম। এটারও বাস্কেটবল থাকবে, এটা যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট হবে, জাস্ট অনলি বাস্কেটবল, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন, আর এটা হচ্ছে আমাদের শর্ট ডিসক্রিপশন নাকি? এই যে এটার আমরা এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট চুজ করব। এটার হচ্ছে আমাদের বাস্কেটবল 500 না, অনলি বাস্কেটবল থাকবে, ঠিক আছে? এইবার দেখেন পাশে আমাদের ক্যাটাগরি চলে আসছে, এটা হচ্ছে স্পোর্টস আইটেম এবং এটা একটা বাস্কেটবল, দুইটার মধ্যে যাবেও। ইমেজটা আমরা চুজ করে দিই, এটা হচ্ছে আমাদের ইমেজ। ওকে, এখন যেটা করতে হবে আমাদের ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে কী করতে হয়, ট্যাগগুলো অবশ্যই দিতে হবে। এখানে ট্যাগ দিলাম, দেখা যাচ্ছে আমাদের জাস্ট স্পোর্টস নামে একটা ট্যাগ, আর একটা হচ্ছে আমাদের স্পোর্টস নামে একটা ট্যাগ দিলাম। দেন হচ্ছে আচ্ছা স্পোর্টসের মধ্যে থাক ওইটা, আর বাস্কেটবল, দুইটা হচ্ছে আমাদের ট্যাগ। ভেরিয়েবল প্রোডাক্টের আমাদের অ্যাট্রিবিউট তৈরি করতে হয়। অ্যাট্রিবিউটের মধ্যে আমরা নাম দিলাম হচ্ছে একটা সাইজ দিলাম হচ্ছে আমরা 10, 20, দুইটা থাক, কারণ যেহেতু আমাদের অনেকগুলো ভেরিয়েশনে দেবে, দুইটা থাক। একটা হচ্ছে 10 সাইজ, একটা হচ্ছে 20 সাইজ। এটা আমরা সেভ করি। আমরা আরও একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, সেটার নাম দেবো কি বলেন? সেটা হচ্ছে প্রাইস। সেটা হচ্ছে আমাদের প্রাইসটা তো দেওয়া যাবে, এই সাইজ বাদে আর কি হয়, ওয়েট অথবা সাইজ বাদে আর কি দেওয়া যায়? সাইজ দেওয়া, ব্র্যান্ড দিতে পারে। হ্যাঁ ভালো কথা বলছেন, ব্র্যান্ড, BRAND, ব্র্যান্ড। ব্র্যান্ডের মধ্যে কী কী ব্র্যান্ড হতে পারে? একটা হচ্ছে আপনার নাইকি ব্র্যান্ড, ঠিক আছে? দেখেন তো, নাইকি আর ফুটবল। আচ্ছা, এখানে হচ্ছে FWT বাস্কেটবল ব্র্যান্ড, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা নাইকি আছে, নাইকি তো আছেই। আর হচ্ছে আমরা দিলাম পুমা, একটা ভালো ব্র্যান্ড, PUM, এটা খুব পপুলার। পুমা একটা ব্র্যান্ড। দুইটা ব্র্যান্ডে আর একটা ব্র্যান্ড অ্যাড করি, তাহলে আর একটা ব্র্যান্ড কোনটা অ্যাড করবো? অ্যাডিডাস। এটা তো না দিলে, যেহেতু আমাদের মানে অ্যাডিডাস একটা ভালো ব্র্যান্ড, তো অ্যাড করি, সমস্যা নেই। আচ্ছা, অ্যাডিডাস, ওকে, অ্যাডিডাস। তাহলে নাইকি, পুমা, অ্যাডিডাস, ওকে। অ্যাট্রিবিউটস, তাহলে আমরা কি করলাম, সাইজ দিচ্ছি দুইটা, একটা 10 সাইজ, 20 সাইজ, তাই তো? এখানে একটা বোঝার জন্য, যেমন S10 আর S20, মানে সাইজ 10, সাইজ 20 বাস। দুইটার মধ্যে আমরা এখন কী করবো, ভেরিয়েশনের উপরে ক্লিক করে জেনারেট ভেরিয়েশনস। এই দুইটা মানে হচ্ছে এখানে সাইজ দুইটা, আর হচ্ছে ব্র্যান্ড হচ্ছে 3টা, মানে 3 দুগুণে 6, বুঝতে পারছেন? তাহলে কয়টা জেনারেট হবে আমাদের? একটা প্রোডাক্টে 3টে করে, মোট 6টা জেনারেট হয়ে গেল। তাহলে সাইজ 10-এর মধ্যে নাইকি ব্র্যান্ড, সাইজ 10-এর মধ্যে পুমা ব্র্যান্ড, সাইজ 10-এর মধ্যে অ্যাডিডাস ব্র্যান্ড, তাই তো? এখন আমরা সাইজ 10-এর মধ্যে চলে যাব। ইমেজটা আমাদের সেম হবে, বাস্কেটবল। এবং এখানে আমরা কি করব, ওই বাস্কেটবলটা আমরা এখানে আনার পরে বোঝার জন্য 10, মানে এটা হচ্ছে বাস্কেটবল 10 সাইজ। আরও বোঝার জন্য S10, বাস্কেটবল S10, এটা আমরা কপি করলাম। আমরা এটা রেগুলার প্রাইস দিলাম হচ্ছে ধরেন 450 টাকা। আচ্ছা, এটা আমাদের এনাবল করলাম। ম্যানেজ স্টক, আমরা এখানে স্টক দিলাম ধরেন 100, সেম স্টক আমরা রাখবো। আচ্ছা, এটার আমাদের আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। তাহলে আমরা নাইকি ব্র্যান্ডের একটা দিলাম, এটা আর একটা, যেমন S10টা হচ্ছে আমাদের বাস্কেটবল সাইজ 10, এটা আমাদের সবসময় থাকবে। এখন পুমা ব্র্যান্ডের জন্য আমরা সেম রাখবো। এখান থেকে আমাদের সিমিলার S10, এটার দামও আমাদের, এটার ম্যানেজমেন্ট স্টক, এখানে আমাদের 100 পিস থাকবে। তারপর হচ্ছে এখানে প্রাইস তো কত দেবো, ধরলাম 500 টাকা, রেগুলার প্রাইস 500 টাকা, কোনো অফার নাই, হাইট ওয়েট কিছুই লাগবে না। তারপর হচ্ছে আমাদের অ্যাডিডাস ব্র্যান্ড, তাই তো? অ্যাডিডাস ব্র্যান্ডের মধ্যে যে আমরা এখানে সেম রাখলাম,
অ্যাডিডাস ব্র্যান্ডটার দাম একটু বেশি দিলাম 550 টাকা। ম্যানেজমেন্ট স্টক আমাদের থাকবে কতটা ইউনিট, 100টা করে কোয়ান্টিটি। আচ্ছা, এইবার আমাদের সাইজ 20-র জন্য দাম তো একটু বেশি দিতে হবে। যেমন সাইজ 20-র জন্য আমাদের এখানে S20, বোঝার জন্য আমাদের S20 দিলাম। সাইজ 20-র জন্য আমাদের এখানে দাম থাকবে 500 টাকা। ম্যানেজমেন্ট স্টক থাকবে ইন স্টক 80টা আইটেম। একটু উল্টো পাল্টা দিই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে না। এটা হচ্ছে 80টা আইটেম আছে, তাই না? আর হচ্ছে আমাদের পুমা ব্র্যান্ডের জন্য সিমিলার থাকবে, এটা হচ্ছে আমাদের 20 সাইজ। ম্যানেজমেন্ট স্টক এটা আমাদের 70টা অ্যাভেলেবেল আছে, আর প্রাইস হচ্ছে আমাদের 550 টাকা। আর আমাদের অ্যাডিডাস ব্র্যান্ডের জন্য এখানে আমরা ম্যানেজমেন্ট স্টক দিয়ে আমরা কোয়ান্টিটি দিলাম হচ্ছে 150 পিস, রেগুলার প্রাইস 600 টাকা। তাহলে আমরা সেম প্রোডাক্টের 6টা ভেরিয়েশন 2-3টা করে আলাদা সাইজ সেট আপ করা কমপ্লিট। এখন আমাদের অবশ্যই ট্যাগ দিতে হবে। এটা হচ্ছে আমাদের স্পোর্টস ট্যাগের মধ্যে যাবে, তারপর এটা অবশ্যই একটা বাস্কেটবল ট্যাগের মধ্যে যাবে। 2টা ট্যাগ আমরা আপাতত এখানে রাখলাম। স্পোর্টস আছে, স্পোর্টসটা আছে এখানে, বাস্কেটবল। আচ্ছা, তাহলে আমাদের ভেরিয়েবল প্রোডাক্টও অ্যাড করা কমপ্লিট। এখন যদি আমরা এখান থেকে ক্যাটাগরিটা স্পোর্টস এবং বাস্কেটবল পাবলিশ করে দিতে না, এটা হচ্ছে ভিউ প্রোডাক্ট। আচ্ছা, 2বার ক্লিক করছি তো হচ্ছে একটা সমস্যা চলে আসছে। এখন যদি আমরা ভিউ প্রোডাক্ট দিই, দ্য স্টক হ্যাজ নট বিন আপডেটেড বিকজ দ্য ভ্যালু হ্যাজ বিন চেঞ্জ সিন্স এডিটিং। আচ্ছা, প্রোডাক্ট 1990 হ্যাজ 99 ইন স্টক। আচ্ছা, এখানে আমরা যেটা রিফ্রেশ করি, রিফ্রেশ করে আমরা প্রোডাক্ট একটু ভিউ করে আসি। আমরা এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা সব পেজে চলে যাই, এখান থেকে সব পেজটা দেখে আসি আমাদের, না সব পেজ। তাহলে এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট। এটা বোঝার জন্য আপনি এক ইচ্ছা করলে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারেন, যেমন ভেরিয়েবল, তাই না? VARIABLE, ভেরিয়েবল। আচ্ছা, জাস্ট বোঝার জন্য কি করলাম আমরা, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট, আর এটা আমাদের নাম দেবো হচ্ছে সিম্পল প্রোডাক্ট, তাই তো? জাস্ট বোঝার জন্য আমরা কি করলাম, সিম্পল। ওকে, পেজটা একবার রিফ্রেশ করি। এটা আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট, এটা আমাদের সিম্পল প্রোডাক্ট। আমরা যদি ভেরিয়েবল প্রোডাক্টটা একটু ওপেন করি, তাহলে দেখতে পারবো আমরা সাইজ দিচ্ছি কোনটা, একটা হচ্ছে সাইজ 10 আর একটা হচ্ছে আমাদের সাইজ 20। আমরা সাইজ 10 চুজ করলাম। ব্র্যান্ড হচ্ছে আমাদের নাইকি ব্র্যান্ড। দাম কত, 450 টাকা। আমাদের 99টা স্টক অ্যাভেলেবেল, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা পুমা ব্র্যান্ড দিলাম, এটা হচ্ছে 100টা স্টক। অ্যাডিডাস ব্র্যান্ডের মধ্যে 100টা স্টক, সাইজ 10-এ। প্রাইসটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আর সাইজ 20-এর মধ্যে হচ্ছে আমরা অ্যাডিডাসের মধ্যে আছে আপনার 150টা স্টক, 600 টাকা। পুমা ব্র্যান্ডের মধ্যে আছে 550 টাকা, 70টা হচ্ছে ইন স্টক। আর নাইকির মধ্যে আছে 80 স্টক, ওকে, 500 টাকা। আচ্ছা, এখানে আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন আর প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হচ্ছে সবসময় উপরে থাকবে, প্রাইসের নিচে থাকবে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। তারপরে হচ্ছে প্রোডাক্টের সাইজ, ব্র্যান্ড, অ্যাড টু কার্টের অপশান। আর এখানে দেখেন SKU মানে স্টক কিপিং ইউনিট, এটা হচ্ছে আমাদের একটা ইউনিক নেম। তো আমাদের এই যে ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের ইউনিক নেমটা S10 না দিয়ে আমরা জাস্ট বাস্কেটবল রাখতে পারতাম, যেহেতু একটা স্টক। হ্যাঁ, আচ্ছা, ক্যাটাগরি হচ্ছে আমাদের, কেউ যদি বাস্কেটবল ক্যাটাগরি সার্চ করে তার মধ্যেও পেয়ে যাবে। কেউ যদি স্পোর্টসের মধ্যে যায়, তাহলে স্পোর্টসের মধ্যে 2টা আছে এখন, ঠিক আছে? আচ্ছা, এই সিম্পল প্রোডাক্টটা মনে হয় আমাদের বাস্কেটবলের মধ্যে নাই, এটা আমরা এডিট করলাম, যেহেতু বলছিলাম যে এটা আমাদের ক্যাটাগরিটা পরে আসবে। দেখেন, এখান থেকে বাস্কেটবলটা চুজ করে দিয়ে আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম, তাহলে আমাদের বাস্কেটবলের মধ্যে ওইটা চলে আসবে, 2টা। আচ্ছা, আর এখান থেকে আছে আমাদের ট্যাগ। ট্যাগটা হচ্ছে সার্চ দেওয়ার সময় অবশ্যই ট্যাগটা ইম্পর্টেন্ট, তো ট্যাগ অবশ্যই দিবেন। আচ্ছা, তাহলে আমাদের 2টা প্রোডাক্ট কমপ্লিট। একটা হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্ট, একটা হচ্ছে আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট, যেটা আমরা আগের দিনও কভার করছিলাম, 2টা। এখন আমরা আরও একটা প্রোডাক্ট এখান থেকে অ্যাড করে ফেলি দ্রুত, সেটা হচ্ছে আমাদের, এটাও আমরা বাস্কেটবল রাখবো, কিন্তু আমাদের এখান থেকে আমরা হচ্ছে শর্ট ডিসক্রিপশনটা কপি করে আনলাম। এটা হচ্ছে আমাদের শর্ট ডিসক্রিপশন, আর এটা হচ্ছে আমাদের লং ডিসক্রিপশন, তাই না? লং ডিসক্রিপশনটা আমরা এখানে কপি করলাম। প্রোডাক্টের ইমেজটা দিতে হবে এখান থেকে বাস্কেটবল। তারপর হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্টের মধ্যে থেকে আমরা এখন চলে যাবো গ্রুপ প্রোডাক্ট। আচ্ছা, গ্রুপ প্রোডাক্টটা অ্যাড করতে গেলে আমাদেরকে গ্রুপ প্রোডাক্ট চুজ করতে হবে। দেন আমাদের এটা আমাদের স্টক কিপিং ইউনিট দেবো বাস্কেটবল।
এটা হচ্ছে আমাদের বাস্কেটবল, যেহেতু আমাদের গ্রুপ প্রোডাক্ট জি, হ্যাঁ জি দিলাম জাস্ট বোঝার জন্য। এটা আমাদের গ্রুপ প্রোডাক্ট, যেহেতু আমাদের গ্রুপ প্রোডাক্টের মধ্যে অনেকগুলো লিঙ্ক করার প্রয়োজন আছে, যার কারণে আমরা আগে এই প্রোডাক্টটা স্পোর্টস এবং বাস্কেটবল আর প্রোডাক্টের ট্যাগগুলো একটু দিয়ে আসি আমরা আগে এখান থেকে, স্পোর্টস অ্যান্ড বাস্কেটবল, তাই না? তারপরে এই প্রোডাক্টটা হচ্ছে আমরা গ্রুপ হিসেবে পাবলিশ করি, কিন্তু এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের লিঙ্ক করাতে হবে, যেহেতু আমাদের প্রোডাক্ট এখনও তৈরি হয়নি এই জন্য আমরা লিঙ্ক করতেছি না, আমরা আগে এটা পাবলিশ করে ফেলি। তো গ্রুপ প্রোডাক্ট দিলাম, এটার আপাতত প্রাইসও এখানে দেওয়া লাগবে না। তো আমরা এখন হচ্ছে আমরা এটা কি করব, টাইটেলের মধ্যে লিখি গ্রুপ, তাই তো, GROUP। আচ্ছা, এটা আমরা পাবলিশ করলাম। তাহলে আমাদের দেখেন গ্রুপ প্রোডাক্ট পাবলিশ, কিন্তু গ্রুপ প্রোডাক্টের মধ্যে আমরা এখনও কোনো প্রোডাক্টই অ্যাড করিনি, যার কারণে এখানে কোনো প্রোডাক্ট নাই, তাই না? তাহলে আমরা এই যে গ্রুপ প্রোডাক্ট যেটা আমরা এখানে খুললাম, এর মধ্যে আমরা প্রোডাক্ট লিঙ্ক করার জন্য আমরা কিছু প্রোডাক্ট তৈরি করে আসি। যেমন এখানে আপনি বাস্কেটবল দিলেন, বাস্কেটবল হচ্ছে এটা সাইজ 10, এটা হবে সাইজ 10, এটা হবে হচ্ছে লং ডিসক্রিপশন, এটা হবে হচ্ছে আমাদের শর্ট ডিসক্রিপশন, আর সাইজ 10-এর প্রাইসটা দিলাম হচ্ছে আমরা ধরেন 600 টাকা, ঠিক আছে? এটা আমাদের সিম্পল প্রোডাক্ট হিসেবে 600 টাকা আমাদের সাইজ 10-এর প্রাইস, বাস্কেটবল সাইজ 10। অথবা যেহেতু আমাদের গ্রুপ, তো তাহলে এখানে হচ্ছে বাস্কেটবল সাইজ 10, এটা থাক। আর এখান থেকে ইমেজ দেবো হচ্ছে আমাদের, এটা হচ্ছে বাস্কেটবলের ইমেজ। দেন আমাদের এখান থেকে আপনারা স্পোর্টস অ্যান্ড বাস্কেটবল চুজ করার দরকার নাই, যেহেতু আমাদের এই প্রোডাক্টগুলো হাইট থাকবে, মানে এগুলো আমরা গ্রুপ হিসেবে অ্যাড করবো, ঠিক আছে? এখান থেকে আমরা কোনো ট্যাগ দেবো না, কোনো কিছুই দেবো না। এইগুলো দেওয়ার পরে আমরা এসে সিম্পল প্রোডাক্টের মধ্যে এটা হচ্ছে বাস্কেটবল 10, বাস্কেটবল S10 হিসেবে আমরা এটা কি করব, এই ক্যাটালগ ভিজিবিলিটি এখান থেকে আমরা এটা করে দেবো হিডেন। তার মানে এই প্রোডাক্টটা হচ্ছে আমার এই সব পেজে শো হবে না। এই প্রোডাক্টটা আমরা কী কাজে ব্যবহার করব, এই প্রোডাক্টটা হচ্ছে আমরা এই গ্রুপ প্রোডাক্টের মধ্যে লিঙ্ক করাবো, ঠিক আছে? লিঙ্ক প্রোডাক্টের মধ্যে এটা আমরা অ্যাড করব। তাহলে নর্মালি এটা থাকবে ক্যাটালগ ভিজিবিলিটি হিডেন, দেওয়ার পরে ওকে দিলাম, দেন হচ্ছে আমরা পাবলিশড। এখান থেকে আপনি ভিউ করে দেখতে পারেন প্রোডাক্টটা কেমন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, 600 টাকা করে পার ইউনিট। ক্যাটাগরি দেওয়ার দরকার নাই, সব কিছু এখানে থাক। ক্যাটাগরি আপনি ইচ্ছা করলে স্পোর্টস দিতে পারতেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে স্পোর্টস আর হচ্ছে বাস্কেটবল দিয়ে দিই, যদিও এটা কাস্টমাররা দেখতে পারবে না, কারণ আমাদের গ্রুপ প্রোডাক্ট হিসেবে অ্যাড করব। এখন আমরা একটা কাজ করি, যেহেতু এইটাই আমরা ডুপ্লিকেট করব, তো আমরা অ্যাড নিউ প্রোডাক্ট না দিয়ে আমরা অল প্রোডাক্টের মধ্যে গেলাম। যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের S10, এটা আমরা ডুপ্লিকেট করবো। এখান থেকে ডুপ্লিকেট করে দেখেন এখান থেকে আমাদের একটা কপি চলে আসছে, এটা কেটে দিয়ে আমরা এখানে S20 লিখে দিই। আর ডিসক্রিপশন থাকলো, দামটা একটু বেশি দিলাম 700 টাকা, আর বাকি সব ঠিক আছে। এখান থেকে জাস্ট ক্যাটালগ ভিজিবিলিটি হিডেনটা আগেই যেহেতু আমরা ডুপ্লিকেট করছি, সে তো আমাদের আগের সেটিংটাই আছে। দেন পাবলিশড, তাহলে দেখবেন কি যে আপনাদের 2টা প্রোডাক্ট চলে আসছে এখানে, অল প্রোডাক্ট 2টা। আমরা এটাও আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আমরা যেহেতু আমাদের ডিসক্রিপশন এবং শর্ট ডিসক্রিপশন সেম, সেজন্য আমরা ডুপ্লিকেট করতেছি। এখানে আমরা S30 মানে সাইজ 30, এখান থেকে আমাদের ক্যাটালগটা চলে আসছে হিডেন, আর এখান থেকে প্রাইসটা জাস্ট বাড়াই দেবো 800 টাকা, আর বাকি সব ঠিক থাকবে। দেন পাবলিশড। আমরা আরও একটা সাইজ দেবো, সেটা হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করব প্রোডাক্টটা S40, ক্যাটালগ ভিজিবিলিটি হিডেন থাকবে, প্রোডাক্টের ইমেজ দিছি, প্রাইসটা দেবো 1000 টাকা, তাই তো? আচ্ছা, বাকি সব সিমিলার থাকবে। দেন পাবলিশড। তাহলে দেখেন এখানে হচ্ছে আপনার বাস্কেট, আমরা যদি পেজটা একবার রিফ্রেশ করে দেখেন, এটা হচ্ছে আমাদের বাস্কেটবল গ্রুপ, আর এই 4টা হচ্ছে আমরা প্রোডাক্ট তৈরি করছি, কিন্তু 4টা আমাদের কাস্টমাররা এখানে দেখতে পারবে না। কারণ কি, এটা হচ্ছে আমরা হিডেন করে রাখছি, তাই না? আচ্ছা, এই 4টা প্রোডাক্ট তৈরি করার কারণ হচ্ছে আমাদের এই 4টা প্রোডাক্ট আমরা এখন এই গ্রুপ প্রোডাক্টের মধ্যে অ্যাড করব। কি অবস্থা রাসেল ভাই, এত লেট কেন? ওকে ভাই, আমরা হচ্ছে কালকের ওই সিম্পল প্রোডাক্ট এবং ভেরিয়েশন 2টা আবার রিপিট করছি, বুঝতে পারছেন? দ্রুত ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। আর এখন হচ্ছে আমরা আসি আপনার এই যে গ্রুপ প্রোডাক্টে, এই যে গ্রুপ প্রোডাক্ট সিম্পল এবং ভেরিয়েশন 2টা আবার রিপিট করছি ফার্স্ট। এখন আসি আমরা গ্রুপ প্রোডাক্টে। তাহলে গ্রুপ প্রোডাক্ট হিসেবে আমরা কি করলাম, টাইটেল দিলাম, ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন এবং আমাদের
ইমেজ আর ক্যাটাগরি সব কিছু আমরা অ্যাড করছি। পাশাপাশি আমরা এই 4টা প্রোডাক্ট আমরা ক্রিয়েট করছি গ্রুপ প্রোডাক্টের অ্যাড করার জন্য। এখন আমরা দ্রুত বাস্কেটবল 10, তাই তো, এটা আমরা কপি করলাম গ্রুপ প্রোডাক্টের মধ্যে, লিঙ্ক প্রোডাক্ট, এখান থেকে গ্রুপ প্রোডাক্ট, এখান থেকে এখন বাস্কেটবল 10টা আমরা খুঁজে বের করলাম, একটা গ্রুপ করে দিছি। তারপর আমাদের S20, তাই না, আচ্ছা এখানে অনলি বাস্কেটবলটা থাকলে আমাদের সব চলে আসতেছে। তাহলে এখান থেকে আমরা এতটুকু রাখি, এতটুকু বাস্কেটবল, মানে এখান থেকে কপি করলাম, দেন এখানে পেস্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 30, আর এটা হচ্ছে আমাদের 40। তাহলে আমরা কি করলাম, আমরা এই যে গ্রুপ মানে বোঝার জন্য, যেটা আমাদের গ্রুপ প্রোডাক্ট, এর মধ্যে আমরা গ্রুপ চুজ করছি, আর এখানে প্রোডাক্টের মধ্যে আমরা লিঙ্কের মধ্যে ওই 4টা প্রোডাক্ট আমরা অ্যাড করে দিছি, যে 4টা প্রোডাক্ট আমরা এখানে ওপেন খুলছিলাম, ঠিক আছে। এই 4টা প্রোডাক্ট হচ্ছে আমরা কাস্টমার দেখতে পারবে না, আমাদের হিডেন করা আছে, কিন্তু ওটা আমরা গ্রুপ প্রোডাক্টের মধ্যে অ্যাড করে দিলাম। এখন আমরা পাবলিশ করে দিই, আপডেট করে দিই। এখন যদি আপনি পেজটা একবার রিফ্রেশ করেন এবং বাস্কেটবল গ্রুপ এখানে যদি আপনি একটা ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন আমাদের ওই 4টা প্রোডাক্ট এখানে গ্রুপ আকারে চলে আসছে। বাস্কেটবল 10, বাস্কেটবল 20 সাইজ, 30 সাইজ এবং 40, ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। এখন আপনি চাচ্ছেন বাস্কেটবল 10টা আপনি 2টা নেবেন, 20 একটা নেবেন, 30 নেবেন 3টা, আর হচ্ছে 40 নেবেন 5টা। আচ্ছা, এগুলো আপনি অ্যাড টু কার্ট দিবেন, তাহলে দেখেন সব কিছু মিলায় আপনার ভিউ কার্ড দিলে আপনার এস্টিমেটটা চলে আসবে। তো সবগুলো মিলে হচ্ছে আপনার কত, আচ্ছা 11,300 টাকা সাব টোটাল। আর আচ্ছা, এখান থেকে আপনি প্রসিড টু চেক আউট দিয়ে আপনি কিনতে পারবেন। আপনি ইচ্ছা করলে এই যে কার্ট পেজ থেকেও কোয়ান্টিটি চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন যে আমাদের S10, এই যে প্রোডাক্টটা রয়েছে আমাদের S10, এটা আমরা নিচ্ছি একটা, দেন এটা হচ্ছে আমরা একটা নিব, এটাও একটা নিব, সবগুলো একটা করে আপডেট। তাহলে আমাদের মোট 5,000 টাকা আসতেছে, তাই না? আচ্ছা আচ্ছা, আমাদের কার্টের মধ্যে এই প্রোডাক্টটা অ্যাড করা আছে, যার কারণে আপনারা এটা বেশি দেখতে পাচ্ছেন। এটা বাদ দিয়ে দেবো আমরা জাস্ট এই 4টায় রাখবো। যেমন এখান থেকে আপনারা সবগুলো রিমুভ করে দেন, তাহলে বুঝতে পারবেন ওটা হচ্ছে আগের থেকে আমাদের কার্টের মধ্যে অ্যাড চলে আসছিলো, ঠিক আছে। আমরা যদি এখান থেকে সাইটটা একবার ভিজিট দিয়ে এখান থেকে শপের মধ্যে যাই, গ্রুপ প্রোডাক্ট, আমরা এখান থেকে প্রত্যেকটা একটা করে চুজ করলে আমাদের এটা চলে যাবে। আচ্ছা, এই দেখেন এখন আমাদের 4টায় আছে, ওইটা হচ্ছে আমাদের আগে অ্যাড করছিলাম, এই জন্য চলে আসছিলো। 4টা মিলে আমাদের 3100 টাকা দাম। তারপরে প্রসিড টু চেক আউট দিয়ে আপনারা কিনতে পারবেন। আচ্ছা, তাহলে কি সবাইকে বুঝতে পারছেন যে গ্রুপ প্রোডাক্টটা কীভাবে কাজ করতেছে? সামাদ ভাই, জনি, রাসেল ভাই তো এইমাত্র আসলো। হ্যাঁ, তাহলে আমাদের সিম্পল প্রোডাক্ট শেষ, ভেরিয়েশন শেষ, গ্রুপ প্রোডাক্ট আছে অফারের সময় সেল হয় ভালো। এইবার হচ্ছে আমরা দেখবো আমাদের যেটা বললো, আচ্ছা ওটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট, তাই না? এটা আমরা কপি করলাম, কপি করে আমরা কি করব, এখান থেকে অ্যাফিলিয়েট, AFFILIATE, অ্যাফিলিয়েট, তাই তো। এখান থেকে আমরা ডিসক্রিপশনটা কপি করে আসি আবার, এটা হচ্ছে আমাদের শর্ট ডিসক্রিপশন, আর এটা হচ্ছে আমাদের লং ডিসক্রিপশন, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের ইমেজটা দেবো, এটা হচ্ছে আমাদের ইমেজ। আমরা আজকে একটা প্রোডাক্টে রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের স্পোর্টস এবং বাস্কেটবল আমরা ট্যাগগুলো দেবেন, তাহলে হচ্ছে ওয়েবসাইটে যখন কেউ সার্চ করবে যে স্পোর্টস লিখে, তখন এই প্রোডাক্টগুলো যেন স্পোর্টসের মধ্যে আসে। ট্যাগগুলো অবশ্যই দিবেন। এখান থেকে প্রোডাক্ট চুজ করবো আমরা অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েটটা মেনলি কাজ করে হচ্ছে আপনার যে অ্যামাজন অ্যাফিলিয়েট, তারপর হচ্ছে আপনার ইবে, এইসবের থেকে আপনি হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক ধরে করতে পারবেন। অ্যামাজন, ইবে, এইসব জায়গার থেকে, যেমন আমি যদি বলি এখানে অ্যামাজন থেকে আপনি অ্যামাজনের যে অ্যাফিলিয়েটটা আছে না, ওখান থেকে আপনি অ্যামাজনের মধ্যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, এখান থেকে আপনি অ্যাকাউন্ট সব কিছু ওপেন করে আপনি একটা অ্যাকাউন্ট পাইলেন। ওর মধ্যে হচ্ছে আপনার প্রোডাক্টগুলো অ্যাড করবেন। ওই প্রোডাক্টগুলো আপনি কি করবেন, ওই প্রোডাক্টের যে লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলো হচ্ছে আপনি অ্যাজ এ অ্যাফিলিয়েট হিসেবে আপনার ওয়েবসাইটে অ্যাড করে দেবেন, ঠিক আছে। যেমন আমি যদি এখান থেকে একটা কম্পিউটারের মনিটর নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের মনিটর, যেটা হচ্ছে আমাদের এই যে ইনকোডিং, তাই তো। এই দেখে এগুলো কেটে দিই, আমাদের ইনকোডিংটা আমাদের লাগবে না, ওইগুলো এক্সট্রা কোড। এটা হচ্ছে আমাদের লিঙ্ক। আমরা এটা কি করব, আমরা সেভ ইমেজ করে দিই, আমরা ডেস্কটপে রাখলাম সেভ ইমেজ। আচ্ছা, তাহলে
দেখেন এটা হচ্ছে আমাদের একটা মনিটর, তাই না? ফুল স্ক্রিন মনিটর, এটা আমরা কপি করলাম। এটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট, তারপরে আমাদের প্রোডাক্টের লিঙ্ক তার এটা থাকবে না, আমরা দিব হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক টাইটেল। আর অ্যাফিলিয়েটটা বোঝার জন্য দিলাম যেটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট প্রোডাক্ট। আর এখান থেকে আপনি কি করবেন, অ্যাবাউট দিস আইটেম, মানে এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন, তাই না? এটা হচ্ছে আমরা এখানে ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। আর এখানে দেখে আর কিছু আছে কি না। আচ্ছা, এটার সাইজ, ব্র্যান্ড, এগুলো আপনি এখান থেকে ইচ্ছা করলে অ্যাজ এ শর্ট ডিসক্রিপশনের মধ্যে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা কন্ট্রোল শিপ ভি দেবেন, তাহলে হচ্ছে ওই আপনার এক্সট্রা এই ওয়েবসাইটে যে কোডগুলো আসবে না, ঠিক আছে? এটা প্রাইস হচ্ছে $109, মানে ধরেন অলমোস্ট 12,000 টাকা মতো, ঠিক আছে? রেগুলার প্রাইস 12,000 থেকে ধরেন 15,000 টাকা দিলাম আমি আমার ওয়েবসাইটের মধ্যে। এখন দেখেন টাইটেল দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশন কমপ্লিট। আমরা একটা ক্যাটাগরি খুলে ফেলে, এটা আমাদের অবশ্যই বাস্কেটের মধ্যে যাবে না, স্পেসের মধ্যে যাবে না, এটা আমাদের হবে গ্যাজেট, GADG, তাই তো, GET, গ্যাজেট। এর মধ্যে অ্যাড প্যারেন্ট দিলাম, এটা হচ্ছে আমাদের গ্যাজেট। দেন আমরা এই যে আমাদের লিঙ্কটা, ধরেন আপনার অ্যামাজনে অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রাম অ্যাকাউন্ট আছে, তখন আপনি এই লিঙ্কগুলো জেনারেট করতে পারবেন, অ্যাফিলিয়েট লিঙ্ক, প্রোডাক্ট লিঙ্ক। ওই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকবে ওটা আপনারা কপি করে আপনাদের প্রোডাক্টের যে ইউআরএল এর মধ্যে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? বাটন থাকবে বাই নাও অথবা সব বাই দিস প্রোডাক্ট, বাই দিস অথবা বাই দিস প্রোডাক্ট দিবেন, দাম দিবেন। আচ্ছা, ডিসক্রিপশন দেওয়া হয়ে গেল। ইনভেন্টরির মধ্যে আপনারা যদি স্টক কিপিং ইউনিট দিতে চান তাহলে অবশ্যই দিবেন। এটা যেহেতু আমাদের মনিটর, সেহেতু আমাদের এটা মনিটর কত ইঞ্চি, এটা ধরেন আপনার 23 ইঞ্চি, মানে 24 ইঞ্চি একটা দিলাম, নাম দিলাম জাস্ট বোঝার জন্য। এখান থেকে আমরা ঠিক করছি। লিঙ্কের মধ্যে আপনার আপসেল দিতে পারেন, যেমন আপনি তো মনিটর সেল করতে গেলে তো আর ওইখানে কেউ আপসেলের মধ্যে ফুটবল দেয় না, ওখানে ওই অন্য মানে যেগুলো গ্যাজেট ওই টাইপের কোনো একটা প্রোডাক্ট আপনি আপসেলের মধ্যে দিতে পারেন, ঠিক আছে? আমাদের যেহেতু এরকম কোনো প্রোডাক্ট এখন অ্যাড করা নাই, সেহেতু আমরা আপসেলের মধ্যে আপাতত কোনো কিছু রাখতেছি না। আচ্ছা, তারপরে আমরা কি করব, শর্ট ডিসক্রিপশন কমপ্লিট, প্রাইসিং কমপ্লিট, ছবিটা আমরা চেঞ্জ করে দেবো। ছবিটা হচ্ছে আমাদের ডাউনলোড করছে একটা মাত্র, ডাউনলোডের মধ্যে, তাই না? এখান থেকে যদি আমি একটু ভিউ করি, আমাদের মানে এটাই আমাদের প্রোডাক্ট ইমেজ, এটা আমাদের প্রোডাক্ট ইমেজ। এখন আমরা কি করব, পাবলিশ করে দেব। তাহলে কি হলো, আমাদের যে সব পেজটা যদি একটু ভিজিট করি আমরা, আমাদের মনিটরটা চলে আসছে। এখন একটা জিনিস আপনি খেয়াল করেন, এই দেখেন এই প্রোডাক্টের উপর যখন আপনি হভার করতেছেন তখন নিচে লিঙ্কটা একটু খেয়াল করেন, এটা কিন্তু আপনার ওয়েবসাইট থেকে রিডাইরেক্ট হয়ে কোথায় যাচ্ছে, আপনি যে অ্যাফিলিয়েট লিঙ্কটা দিচ্ছেন ওইখানে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনার ওয়েবসাইট থেকে রিডাইরেক্ট হয়ে এটা আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাবে। তার মানে মানুষ যখন এখান থেকে যখন মানুষ বাই দিস প্রোডাক্টে ক্লিক করবে তখন চলে যাবে ডিরেক্টলি অ্যামাজনের মধ্যে। যেমন আমরা যদি এই প্রোডাক্টটা এখানে আসলো, দেন আমরা বাই দিস প্রোডাক্ট এখানে ক্লিক করলে এটা আমাদের অ্যামাজনের মধ্যে সেম প্রোডাক্টে নিয়ে চলে যাবে। সবাইকে বুঝতে পারছেন এই বিষয়টা? সামাদ ভাই, রাসেল ভাই, জনি? তাহলে তাহলে প্রাইসিং এর ব্যাপারটা কি হবে? আপনার ওয়েবসাইটে একটা প্রাইস দিতে কোনো একটা প্রাইস রাখছি আমাদের। আচ্ছা, এই যে প্রাইসিংটা না, এই প্রাইসিংটা হচ্ছে আপনার যে অ্যাফিলিয়েটের যে প্রাইসিং হয় ওই সেম প্রাইসটা এখানে আসে, বুঝতে পারছেন? মানে অ্যাফিলিয়েট যে প্রোডাক্টগুলো অ্যাড করা হয় আপনার এখানে যে প্রাইসিংটা আছে না, এই প্রাইসিংটা মূলত হচ্ছে আপনার এখানে অ্যাড হয়, বুঝতে পারছেন? মানে এই যে প্রোডাক্টের প্রাইস আপনার আলটিমেটলি কাস্টমার তো এখানে আসবে, তাই না? তাহলে এখানে যদি আপনার 109 দেখে আর ওখানে যদি আপনার প্রাইসটা হাই বা লো দেখে, আপনি যেটা বললেন, তাহলে তো এখানে একটা কনফ্লিক্ট তৈরি হবে। আপনার এই প্রোডাক্টের যে প্রাইসটা আছে এই প্রাইসটাই মূলত আপনার ওয়েবসাইটে এখানে অ্যাড করতে হয়, ঠিক আছে? এখানে অ্যাড করলে ওই সেম প্রাইসটা থাকবে, তখন কাস্টমাররা কী করবে। আর একটা কথা আছে, যেহেতু আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক নাই, এখানে একটা কোয়েশ্চেন আছে, আমার যদি অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রাম থাকতো তাহলে আমি ওখান থেকে আমার কাস্টমার একটা প্রাইস সেট করতে পারতাম, বুঝতে পারছেন? যেটাকে এক প্রকার ড্রপ শিপিং বলে। মানে আপনার এই প্রোডাক্টটা আপনি অ্যামাজন থেকে কিনতেছেন $109 দিয়ে, এবার আপনি আপনার ওই যে লিঙ্কটা তৈরি করবেন অ্যাফিলিয়েট, ওখানে আপনি দেখা যাচ্ছে $150 সমান যে টাকা হয় ওই টাকাটা আপনি এখানে অ্যাড করবেন এইখানে। তাহলে কি হবে, এটা এক প্রকার ড্রপ শিপিংয়ের কাজ হবে।
যে আপনি প্রোডাক্টটা কিনতেছেন $109 দিয়ে, আর ওরা হচ্ছে কাস্টমাররা ওটা 150 পে করে আপনাকে প্রোডাক্টটা কিনবে। আর তখন কিন্তু আপনার ওই অ্যাফিলিয়েট যে লিঙ্কটা জেনারেট করবেন, সামাদ ভাই বুঝেন, ওই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা জেনারেট করবেন $150 দিয়ে, ওইটাই কিন্তু আপনার কাস্টমাররা দেখতে পারবে। ওখানে কনফিউজার কিছু নাই, মানে কাস্টমাররা এখান থেকে এই লিঙ্কটা পাবে না, মানে এই যে $109 না, এটা আপনার লিঙ্কটা আসবে না, ওই 150-এর লিঙ্কটাই ওপেন হবে। যখন ওখান থেকে কাস্টমাররা অর্ডার দিবে তখন আপনার হচ্ছে আপনি ওই অ্যামাজনে হচ্ছে ওই 109 যেটা আছে এটা আপনি অ্যামাজনকে পেমেন্ট করলে এই প্রোডাক্টটা কাস্টমারের অ্যাড্রেসে চলে যাবে, কাস্টমার যে অ্যাড্রেস ওখানে ট্রান্সফার হয়ে যাবে। আর বাকি যে টাকাটা ওটা হচ্ছে আপনার কমিশন, মানে ড্রপ শিপিং প্রসেস। আর অ্যাফিলিয়েটের জন্য আলাদা করে কমিশন দেয়, প্রত্যেকে দেখবেন যে অ্যাফিলিয়েট কমিশন তো মাস্ট আছে। তাহলে আমাদের এখানে শপের মধ্যে আমাদের অ্যাফিলিয়েট প্রোডাক্ট দেখেন, বাই দিস প্রোডাক্ট, ওই যে লিঙ্কটা দেখছিলেন না, যে ওখানে কী দেবেন, যে বাই দিস প্রোডাক্ট দিলাম, অথবা ভিউ দিস প্রোডাক্ট, অথবা ভিউ প্রোডাক্ট, যাই করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে ক্লিক করলাম, দেন আমরা প্রোডাক্টটা ডাইরেক্ট এখান থেকে কিনতে পারতেছি। আচ্ছা, উপরে ক্লিক করলে আপনার সাইডে আসবে, দেন বাই দিস প্রোডাক্টে ক্লিক করবেন, সরাসরি লিঙ্কে চলে আসবে। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তাহলে আমাদের অ্যাফিলিয়েট কমপ্লিট, আমাদের প্রোডাক্টের মধ্যে 4টাই কমপ্লিট হয়ে গেছে না। এখান থেকে আমরা যদি অ্যাড প্রোডাক্টে আবার যাই, তাহলে আমাদের এখান থেকে সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট সবগুলো আমাদের কমপ্লিট। এখন দেখি তো আমরা এই যে প্রোডাক্টগুলো আমরা কিনতেছি, এখানে প্রসিড টু চেক আউট, এখানে আমরা আগের দিন কোনো পেমেন্ট সিস্টেম একটা অ্যাড করছিলাম, ক্যাশ অন ডেলিভারি। তার মানে কেউ যখন প্লেস অর্ডার দেবে তখন তার কাছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে, অ্যাড্রেসে চলে যাবে, দেন ওখান থেকে কাস্টমাররা প্রোডাক্টটা দেখে তারপর হচ্ছে সে পেমেন্টটা করবে। এখন দেখি আমরা আরও কিছু পেমেন্ট মেথড অ্যাড করতে পারি কিনা। যেমন ও কমার্সের, আমরা যদি এখান থেকে ও কমার্সের মধ্যে সেটিংসে চলে যাই, সেটিংস থেকে আমাদের পেমেন্ট, তাই না? আচ্ছা, এখানে পেওনিয়ার চেকআউটটা দেওয়া রয়েছে, যেহেতু আমার নিজেরই পেওনিয়ার অ্যাকাউন্ট আছে। তাহলে এখান থেকে আমি যদি আমি এটা ইনস্টলকে করি, আমি এটা যদিও সেট আপ করবো না, জাস্ট একটু দেখি যে আমাদের পেওনিয়ারটা ওয়েবসাইটে অ্যাড করার জন্য কি কি ইনফরমেশন চাচ্ছে। ওকে, এটা আমাদের হইতে লাগুক। আর আমাদের অফলাইন পেমেন্টের মধ্যে দেখেন এখানে রয়েছে হচ্ছে পেওনিয়ার চেকআউটের মধ্যে ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড। আচ্ছা, তাহলে আমরা দেখি তো, এটা হচ্ছে হোস্টেস পেমেন্ট, আর এটা হচ্ছে আফটার পে। তাহলে আমরা ক্রেডিট অ্যান্ড ডেবিটের মধ্যে একটু ম্যানেজ করার সাথে দেখি আমাদের এটা অ্যাক্টিভ করার জন্য আমাদের কোন কোন ডকুমেন্টেশনটা দেওয়া লাগবে এটা এপিআইটা কানেক্ট করার জন্য। এখানে দেখেন রেজিস্টার ফর চেকআউট আর কনফিগার চেকআউট প্লাগ ইন, তার মানে একটা প্লাগ ইন রয়েছে, সেপারেট প্লাগ ইনই রয়েছে এখানে। আমি যদি এখান থেকে কনফিগার চেকআউট প্লাগ ইন এখানে ক্লিক করলাম, এইটা হচ্ছে এনাবল আর ডিসেবল, এনাবল পেওনিয়ার চেকআউট। আচ্ছা, এটা আমরা এনাবল যদি করি তাহলে আমাদের কী কী লাগবে দেখছেন, এপিআই লাগবে, এপিআই টোকেন লাগবে, স্টোর কোড লাগবে, এপিআই টেস্ট আছে, টেস্ট মানে এটা টেস্ট মানে লাইভের জন্য 3টা, এপিআই ইউজার নেম, এপিআই টোকেন আর কোড। এটা করতে গেলে আপনার ওই পেওনিয়ারের মধ্যে হচ্ছে আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, মার্চেন্ট টাইপের, মানে পেওনিয়ারের মধ্যে এক্স্যাক্ট কী খুলতে হবে, এটা মার্চেন্ট টাইপের খুললে আপনার ওই ওয়েবসাইটের সাথে কানেক্ট করার অপশান ওখানে দিয়ে দেবে। আচ্ছা, তাহলে যেহেতু এটা আমরা অ্যাড করলে আমাদের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, এটা আমার কাছে মনে হচ্ছে একটা ভালো প্রসেস হতে পারে। বুঝতে পারছেন সামাদ ভাই? ধরেন বিদেশে আমরা হচ্ছে বাইরের দেশে কোনো হচ্ছে অনলাইন মানে প্রোডাক্ট সেল করতেছি, ওই প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের বাইরের থেকে পেমেন্টগুলো আনতে খুব ঝামেলা হয়। সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের পেওনিয়ারটা বাংলাদেশে মানে অ্যাপ্রুভাল অ্যাভেলেবেল রয়েছে, অথরাইজ, এই জন্য আমরা পেওনিয়ারটা কানেক্ট করে আমরা হচ্ছে ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে পেমেন্টটা নিতে পারি। আর বাকি কী কী রয়েছে দেখে আসি আমরা। এখানে টাইটেল তো আমাদের আছেই, আমরা যদি এখান থেকে কেটে দিই, এখান থেকে হচ্ছে আমরা সেটিংস না পেমেন্টসের মধ্যে চলে যাই। পেওনিয়ারটা যদি অ্যাক্টিভ করা যায় তাহলে হচ্ছে আপনার ওই মানে ক্লায়েন্টটা হচ্ছে ডেবিট বা ক্রেডিটের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে পারবে, এটা খুব ভালো প্রসেস। আর অফলাইনের মধ্যে কী কী আছে আমাদের, ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, চেক পেমেন্ট, এটা নর্মালি কেউ ব্যবহার করে না, চেক পেমেন্ট এটা অনেক পুরাতন একটা মডেল। ক্যাশ অন ডেলিভারিটা আমাদের কমপ্লিট, আমরা ব্যাঙ্ক ট্রান্সফারটাও দেখে ফেলি, এটা অনেক সময় সেট করা যায়, এনেবল করলাম এটা ব্যাঙ্ক ট্রান্সফার, দেন ম্যানেজ, এটা আমরা এখন কনফিগার করে দিয়ে আসি।
ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটা থাকবে আমাদের। দেন হচ্ছে ডিসক্রিপশন সবই থাক, ইনস্ট্রাকশন থাকবে। আমাদের এখান থেকে কিছু ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে, যেমন হচ্ছে কান্ট্রি দিলাম হচ্ছে আপনার বাংলাদেশ কান্ট্রি, অ্যাকাউন্টের নাম ধরেন সামহাও একটা দিলাম। আচ্ছা, এখানে ব্যাংক নেম ধরেন হচ্ছে দিলাম DBBL, তাই তো। অ্যাকাউন্ট নাম্বার ধরেন আমি একটা টেস্টমূলক একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার। IBN নাম্বার ধরেন দিলাম আন্দাজ একটা, সুইফট কোড ধরেন মনে করেন যে আন্দাজ একটা দিলাম, বাস। এইগুলো দিলে আমরা সেভ করে দিলাম। আমরা আরও একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করি, ধরেন এটাও বাংলাদেশ, সামাদ ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সামাদ ভাই হচ্ছে বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ, ওটা ইসলামী ব্যাংকের দ্বারা কী ধরনের সামাদ ভাই? IBBL না, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটাই তো মনে হয়। ইসলামী ব্যাংক না না, ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোনটা? IBBL না? ইসলামী ব্যাংক এটাই তো, এই যে এটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড IBBL। আচ্ছা গেল সামাদ ভাইয়ের অ্যাকাউন্ট এটা, দেন সেভ। তাহলে আমরা কী করলাম, আমরা দুইটা অ্যাকাউন্ট এখানে জাস্ট অ্যাড করলাম, দেন সেভ চেঞ্জেস। তাহলে আমাদের এটা এনেবল করা হয়ে গেছে। আমাদের দুইটা মেথড কমপ্লিট, একটা হচ্ছে আমাদের ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এইবার আমরা কিছু থার্ড পার্টি পেমেন্ট সিস্টেম অ্যাড করবো, যেহেতু আমরা পেওনিয়ারটা অ্যাড করতেছি না, আমরা পেওনিয়ার এখানে থাক। এটা আমরা এখন প্লাগ ইন কিছু অ্যাড করতে হবে আমাদের। বাংলাদেশে হচ্ছে আমাদের মোবাইল ব্যাংকিং রয়েছে কি, বিকাশ, নগদ, রকেট, আরও তো অনেক রয়েছে। আমরা যদি বলি BD মোবাইল ব্যাংকিং, তাই তো, দেখি তো কোনো প্লাগ ইন পাওয়া, মানে এটা হচ্ছে আপনার ওই জাস্ট ট্যাগ, এই ট্যাগের মধ্যে অনেক কিছু আসতেও পারে যদি অনলি মোবাইল ব্যাংকিং দিই। মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে দেখি কিছু পাওয়া যায় কিনা। বাংলাদেশি ডেভেলপাররা কিছু প্লাগ ইন তৈরি করছে, ওই প্লাগ ইনটাও ইউজ করা যায়। যেমন সফটেক একটা আছে, আগের দিন আমাদের মুক্তার ভাই বলতেছিল, ওটাও। এটা আসলে এই যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, এটা হচ্ছে 6000+ অ্যাক্টিভ ইনস্টলেশন বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, মেক পেমেন্ট ইউজিং QR কোড। আচ্ছা, এটা দেখতেছি আমরা। এটা আমাকে একজন মনে হয় বলছিল, বা আমি একটু চেক করছিলাম, পেওনিয়ার চেক আউট, দেখছেন, এটা তো একটা ভালো সিস্টেম। বিকাশ, নগদ, রকেট, আপনার যে কোনো প্লাগ ইন রিভিউ না দেখে বা অ্যাক্টিভ কতগুলো সেট আপ করা আছে, হুটহাট করে কোনো প্লাগ ইন ইনস্টল করবেন না, তাহলে আপনাদের কিন্তু সিকিউরিটি হ্যাম্পার হবে। আচ্ছা, অবশ্যই দেখে নেবেন যে ভালো পরিমাণে রিভিউ থাকা লাগবে এবং অ্যাক্টিভ ইনস্টলেশন এবং অথরাইজ, এরকম প্লাগ ইনগুলো আপনারা সেট আপ করবেন। আচ্ছা, আমরা তাহলে প্রথমটাই এর বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, এটা দেখে তো একটু স্ক্রিনশট দেখে আসি আমরা, যে এটার প্রসেসটা হচ্ছে কেমন হবে। এটা দিলে আপনার এমন দেখা যাবে। এটার মধ্যে কি অনলি বিকাশই অ্যাভেলেবেল নাকি? আমরা দেখি এটা সেট আপ করলে হয়তো বা আরও কিছু গেটওয়ে পাওয়া যেতে পারে। এটা ইনস্টল করলাম আমরা, বাংলাদেশি পেমেন্ট গেটওয়েটা আমরা সেট আপ করলাম। দেন আমরা এটা অ্যাক্টিভ করে দিই। আচ্ছা, এখন দেখেন আপনার পেমেন্টের মধ্যে আমাদের বিকাশ, রকেট, নগদ, উপায় 4টা চলে আসছে। তাহলে আমরা এক এক করে ম্যানেজ করি। ধরেন আমরা এখান থেকে হচ্ছে বিকাশটা কী করব, বিকাশটা আমরা ম্যানেজ করব, বিকাশটা হচ্ছে আমরা এখন সেট আপ করবো। তাহলে আমরা এখান থেকে এনাবল দিলাম, আর টাইটেল দিতে হবে, এটা হচ্ছে টাইটেল, তাই না, বিকাশ, BKSH, বিকাশ পেমেন্ট। ডেসক্রিপশনটা আপাতত এটাই থাক। বিকাশ চার্জ 1% চার্জ আছে না, একটা 1.85 না কত, বিকাশ চার্জটাও অ্যাপ্লাই হবে। অ্যাড বিকাশ সেন্ডার চার্জ, ধরেন আপনি বিকাশের ফি দিলেন, ধরেন এক্সট্রা এখন কত, 1000-এ মনে হয় 15 টাকা, তাহলে আপনি সেই হিসাবে একটা পার্সেন্টেজ দিতে পারেন। 1000-এ 15 টাকা হলে কত পার্সেন্ট হয়, অ্যারাউন্ড, ধরেন আমি জাস্ট বোঝার জন্য 5% দিলাম, ঠিক আছে। আপনার যে পেমেন্টটা আসবে ওর উপরে হচ্ছে আপনি 5% এক্সট্রা চার্জ ধরবেন, ওটা হচ্ছে আপনার বিকাশ ফি। আচ্ছা, বিকাশ চার্জ ডিটেলস, আপনি এই যে চার্জটা কেন নিচ্ছেন এটা একটা সুন্দর এখানে বর্ণনা দিয়ে দেবেন, যে বিকাশ সেন্ড মানি ফি উইল বি অ্যাডেড উইথ দ্য প্রাইস। এখানে বাংলাদেশি কোনো প্রোডাক্ট হলে বাংলা লিখবেন, বাইরের কোনো প্রোডাক্ট হলে বাইরের সেই ল্যাঙ্গুয়েজ ইংলিশে লিখবেন, ঠিক আছে। ইনস্ট্রাকশন দিতে পারেন যে এটা কীভাবে কাজ করবে, সব কিছু কীভাবে পেমেন্ট করবেন, A to Z ইনস্ট্রাকশন হবে যে কীভাবে পেমেন্টটা করা হবে।
যে প্রথমে তুমি অ্যাকাউন্টে যাও, তারপর সেন্ড মানি যাও, কিউআর কোড দাও, এভাবে করে আপনারা ইনস্ট্রাকশনটা সুন্দরভাবে লিখে দিবেন। জি রাসেল ভাই, প্রশ্নটা করে ফেলেন। পেমেন্ট মেথড থাকলে তো আপনার লাগে না, তো লাগে? আপনার চার্জ তো লাগে না। কি থাকলে চার্জ লাগে না? পেমেন্ট পেমেন্টের একটা মেথড থাকে না আপনার বিকাশে? বিকাশের যে আপনার ক্যাশ আউট চার্জ আছে না একটা, তা আপনার পেমেন্ট মেথড থাকলে তার আপনার চার্জ লাগে না, এই চার্জটা লাগে না তো। আমি মনে হয় প্রশ্নটা বুঝতে পারি না সঠিক। মনে করেন আপনাকে, আমি ধরেন অ্যাজ এ কাস্টমার আপনাকে 500 টাকা প্রোডাক্ট আমি আপনার বিকাশে 500 টাকা পাঠালাম, তাহলে ওই টাকাটা আপনি উঠাবেন না? আপনার একটা পেমেন্ট মেথড থাকে, বুঝছেন? ওই মেথড থাকলে আপনার চার্জ লাগে না এতে কোনো। মানে ক্যাশ আউট চার্জ একদম ফ্রি? এটা ফ্রি একদম। পেমেন্ট মেথড আছে একটা, ওইটাতে মারলে কোনো আপনার চার্জ লাগে না। আমরা তো নর্মালি হচ্ছে আমাদের যে বিকাশ থেকে দোকান থেকে ক্যাশ আউট করে টাকা তুলে, আপনি কি পেমেন্ট মেথডে টাকা তোলেন? এমনি বড় বড় কোম্পানিতে সব পেমেন্ট মেথডই থাকে, বুঝছেন? ভাই, আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী। ক্যাশ আউট থাকে না, ওদের ইয়েও থাকে না, আপনার হচ্ছে ওই সেন্ড মানি মানে এগুলো না, পেমেন্ট মেথড থাকে। আপনি বিকাশেই দেখবেন এটা আছে সিস্টেম। আপনার কথা বুঝতে পারছেন। ওখান থেকে যেমন আমরা ওখান থেকে চুজ করতে পারি সেন্ড মানি, ওখান থেকে চুজ করতে পারি ক্যাশ আউট, ওখান থেকে আরেকটা আছে পেমেন্ট। আপনি বলতেছেন পেমেন্টের মধ্যে পেমেন্ট, হ্যাঁ বুঝতে পারছি। পেমেন্ট সিস্টেমে থাকে বড় বড় কোম্পানিতে সব। ধরেন আমাদের পেমেন্ট ওটা তাহলে আমার মনে হয় কি, তাহলে ওটা হচ্ছে আপনার বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে, মার্চেন্ট অ্যাকাউন্ট। ওটা নর্মাল যে ইউজাররা আছে ওদের অ্যাকাউন্টে ওটা আসবে না, ওটার জন্য আপনার মার্চেন্ট এজেন্ট অ্যাকাউন্ট লাগবে, তাহলে হয়তো বা পেমেন্ট সিস্টেমটা অ্যাপ্লিকেবল হবে। ধরেন আমাদের নর্মাল ইউজার অ্যাকাউন্ট, আমাদের ক্যাশ আউট করতে চার্জ লাগবে, ওই চার্জটা আমরা কনজিউমারদের থেকে নিব, সেটা ধরেন 5%। ওকে, ইনস্ট্রাকশন দিয়ে দেবেন সুন্দরভাবে। অ্যাকাউন্ট ডিটেলস, এখানে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাব, এখানে অ্যাকাউন্ট টাইপ, এটা আমাদের কি, এটা হচ্ছে পার্সোনাল, তাই না? আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার, ধরেন আমাদের একটা আন্দাজে নাম্বার দিলাম এটা। এই যে প্লাগইনটার মাধ্যমে আপনি আবার কিউআর কোড দিতে পারেন, ঠিক আছে? এই প্লাগইনটা হয়তো বা আগের দিন মুক্তির ভাই আমাদেরকে বলছিল, আমরা সামহাও একটা কিউআর কোড নিয়ে আসি, র্যান্ডম কিউআর কোড জেনারেটর, একটা আন্দাজে একটা জাস্ট নিয়ে আসবো। তো আবার জেনারেটর কি, ধরেন হচ্ছে এটা আমাদের আপনার হচ্ছে কিউআর কোড হচ্ছে আমাদের এটাই, এটা আমরা জাস্ট এখানে সেভ করে দিলাম। জাস্ট এখান থেকে অ্যাড ইমেজ, দেন আমরা এখান থেকে ইমেজটা এখানে আপলোড করে দিই। এই ইমেজের জন্য আবার কেউ টাকা পাঠিয়ে দেন না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পার্সোনাল, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, এটা। দেন আমরা একটা কাজ করি, আমরা আরও একটা অ্যাকাউন্ট খুলে, যেটা হচ্ছে আমাদের, ওইটাও আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট নাকি, সেটা হচ্ছে আমাদের রিভার্স করে আসি একটু। এই যে এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের কিউআর কোড। এই দুইটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আমরা সেভ করে দিলাম। তাহলে আমাদের কি বিকাশটা আমাদের এনাবল কমপ্লিট। এখন আমরা একটু ব্যাক দিয়ে আমরা দেখি তো এখান থেকে বিকাশটা আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা চেকআউটের মধ্যে একটু পেজটা রিফ্রেশ করি, তাহলে আমাদের পেমেন্ট অপশানের মধ্যে অনেকগুলো আপনারা অপশান দেখতে পারবেন। তার মধ্যে আছে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আগে আসবে না, এটা আপনি যখন প্লেস অর্ডার দিবেন তখন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আসবে, ওটা আমরা পরে দেখব। ক্যাশ অন ডেলিভারি দিলে তো আপনারা বুঝতে পারলেন যে আপনার হচ্ছে প্রোডাক্টটা কাস্টমার পাওয়ার পরে ওটা হচ্ছে আপনার টাকাটা পেমেন্ট করতে হবে। এখন যদি আমরা বিকাশ পেমেন্টের উপরে ক্লিক করি, এটা কিন্তু আমরা টাইটেল দিয়েছিলাম, এই যে এখানে মনে আছে তো, টাইটেল দিয়েছিলাম বিকাশ পেমেন্ট। এর মধ্যে দেখেন বিকাশ পেমেন্টের মধ্যে কি আছে, আমাদের বাজেট কত হয়েছে এখানে 2925 টাকা। এটা হচ্ছে আমাদের কিউআর কোড পার্সোনাল অ্যাকাউন্ট এই নাম্বারের, আর এটা হচ্ছে আমাদের একটা, তাই না? আর 2 নম্বরটা হচ্ছে আমাদের আর একটা, এটাও আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, এটা নাম্বার হচ্ছে এই যে, এটার কিউআর কোড হচ্ছে এইটা। এখন আপনারা কী করলেন, আপনারা নাম্বারে পাঠাবেন নাকি কিউআর কোড দেবেন সেটা আপনাদের বিষয়, মানে কনজিউমারদের বিষয়, কাস্টমারদের বিষয়। ধরেন কাস্টমাররা কিউআর কোড দিয়ে পেমেন্ট করলো বা নাম্বার দিয়ে পেমেন্ট করলো, পেমেন্ট করার পরে আপনার যে নাম্বার থেকে পেমেন্ট করতেছেন সেই নাম্বারটা এখানে বসাই দিবেন এবং ট্রানজ্যাকশন আইডি, ধরেন এখানে 2DB9 লাখ সামথিং একটা দিলাম। এই দুইটা দেওয়ার পরে আপনাদেরকে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে। তাহলে ধরেন আমি এখান থেকে বিকাশে একটা পেমেন্ট কমপ্লিট করছি, এটা হচ্ছে আমার নাম্বার, এটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন আইডি, সব কিছু দিয়ে আমরা এই প্রোডাক্টটা এখন প্লেস করে দেবো অর্ডার, তাই না? এখান থেকে 2925 টাকা আমরা প্লেস অর্ডারে ক্লিক করলাম। প্লেস অর্ডারে ক্লিক করলে আমাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে। এটা আমরা পেমেন্ট মেথড ব্যবহার করছি বিকাশ পেমেন্ট। আচ্ছা,
এখন আপনি দেখতে পারবেন কোথা থেকে, এখান থেকে হচ্ছে আপনার ই কমার্সের মধ্যে অর্ডার্সের মধ্যে দেখবেন যে আপনার একটা অর্ডার অন হোল্ডে আছে, এটা অন হোল্ড, যেটা 2925 টাকা, যেটা হচ্ছে আপনার ডাইরেক্ট মেথড ব্যবহার করছে। আমরা এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে মেথড, দেখেন বিকাশের লোগো দিয়েছে, এটা তো খুব আপডেট করছে, যেটা বিকাশ থেকে পেমেন্ট করছে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এইটা, ট্রানজ্যাকশন নাম্বার এইটা, এটা আপনারা মিলাই দেখবেন যে আপনার টাকাটা আসছে কিনা। টাকাটা যদি টাকাটা পেমেন্ট পেয়ে যান তাহলে আপনারা কি করবেন, যদি পেমেন্টটা আপনারা পেয়ে যান তাহলে অন হোল্ড থেকে, যেমন এইটা হচ্ছে অর্ডার 2925 টাকা, এখান থেকে অন হোল্ড থেকে আপনারা প্রসেসিং আপডেট করে দেবেন, তাহলে একটা মেল চলে যাবে কনজিউমারের ইমেল অ্যাড্রেসে যে আমাদের প্রোডাক্টটা ছিল আগে হোল্ডে, এখন এটা আমরা প্রসেসিংয়ের মধ্যে আসছে না, প্রসেসিং। এই অর্ডারটা আবার ট্র্যাক করা যায়, আমি এটা আপনাদেরকে হয়তো বা নেক্সট ক্লাসে দেখাই দিতে পারি যে আমাদের অর্ডার কীভাবে ট্র্যাক করতে হয়। দেখি ওই ট্র্যাকিং সিস্টেমটা আমাদের অর্ডার ট্র্যাকিং, আচ্ছা ওটা আমরা দেখবো, সমস্যা নেই। ওকে, এবার আপনার মনে করেন যে অর্ডারটা আপনারা কমপ্লিট হয়ে গেছে, ডেলিভারি কমপ্লিট, অথবা এখান থেকে আপনি পরবর্তীতে দিলেন যে এই প্রোডাক্টটা আমাদের ডেলিভারি কমপ্লিট, এখন এটা আমরা কমপ্লিটের মধ্যে দিয়ে স্ট্যাটাস আপডেট করে দেবো, তাহলে এইটার একটা মেল আমাদের কনজিউমারের মেলে চলে যাবে যে আপনাদের যে প্রোডাক্টটা আপনারা অর্ডার করেছিলেন সেটা পেমেন্ট তো আপনি পাইছেনই, ওটার অন হোল্ড থেকে প্রসেসিং থেকে কমপ্লিট, এই যে কমপ্লিট, তাহলে আমাদের এই প্রোডাক্টটা কমপ্লিট। আচ্ছা, এইভাবে হচ্ছে আপনাদের অর্ডারগুলো প্রসেস হয় এবং বিকাশ থেকে পেমেন্ট করবেন, আপনার নাম্বার আইডি সব দেখতে পারবেন। এখন দেখি আমরা আরও যে দুইটা পেমেন্ট মেথড সিস্টেম আছে যেটা আমরা অ্যাক্টিভ করে ফেলি। এখান থেকে হচ্ছে আমরা ব্যাক দিয়ে একটু রকেট নগদ উপায়, বিকাশটা সব থেকে বেশি ফেমাস, দেখি আমরা রকেটটা এখানে ম্যানেজ করতে পারি কিনা। রকেটের মধ্যে কী সিস্টেম রয়েছে, এখান থেকে এনাবল করলাম রকেট পেমেন্ট, ডিসক্রিপশনটাও আমরা রকেট পেমেন্ট রাখলাম, চার্জ ধরেন ওই সেম 5% ফি। সিমিলার প্রসেস, আপনার অ্যাকাউন্ট টাইপ দিবেন, পার্সোনাল নাম্বার দিবেন একটা, আমি জাস্ট একটা র্যান্ডম নাম্বার বসাচ্ছি। এই কিউআর কোডের যে সিস্টেমটা খুব ভালো লাগছে এই অ্যাপস, এই প্লাগইনের, যে আপনারা কিউআর কোডের মাধ্যমে তাহলে ওই নাম্বার টাইপ করা লাগতেছে না, জাস্ট কিউআর কোডটা স্ক্যান করবেন, দেন পেমেন্ট করে দেবেন, বাস শেষ। এটাও আমাদের পার্সোনাল নাম্বার, এটা আমাদের এখান থেকে কপি করলাম, কিছু সংখ্যা উলটপালট করলাম, অ্যাড কিউআর কোড, এই যে এটা আমাদের কিউআর কোড, দেন আমাদের সেভ চেঞ্জেস, রকেটও অ্যাড হয়ে গেল। এখন আমরা চলে যাবো ব্যাকে, দেখি আমাদের বাকিগুলা কী অবস্থা, নগদের মধ্যে কী অবস্থা। এটা হচ্ছে আমাদের নগদ পেমেন্ট, এটা আমাদের নগদ পেমেন্ট, আমাদের চার্জ হচ্ছে সিমিলার চার্জ 5%। ইনস্ট্রাকশনটা অনেক সময় দেওয়া যায়, যেমন আপনি বিকাশ অ্যাপ ওপেন করবেন, হ্যাঁ অ্যাপ থেকে চলে যাবেন হচ্ছে, আমি জাস্ট বোঝানোর জন্য, অ্যাপের থেকে ধরেন সেন্ড মানি, তারপর হচ্ছে আপনার অ্যামাউন্ট, তারপরে এই প্রতিশোধন দিলাম, দিয়ে দেন হচ্ছে আমরা সেন্ড, একটা বোঝাই দেবেন ইনস্ট্রাকশন কোথা থেকে কোথায় যাবে। আচ্ছা, অ্যাকাউন্ট টাইপের মধ্যে দিলাম আমরা পার্সোনাল, তাই তো পার্সোনাল অ্যাকাউন্ট, দেন হচ্ছে নাম্বারটা আমরা র্যান্ডম কিছু নাম্বার এখান থেকে প্লেস করি, তারপর হচ্ছে আমাদের এখান থেকে কিউআর কোডটা অবশ্যই দিতে হবে। আমরা দুইটা দিচ্ছি এখানে, আপনারা ইচ্ছা মতো আপনাদের যে থাকবে ব্যবসা প্রতিষ্ঠানে যতগুলো নাম্বার থাকবে আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট বোঝার জন্য দুইটা করে অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিলাম, তাহলে আমাদের 3টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমাদের উপায়টা এখান থেকে ম্যানেজ করে ফেলি, এটা হচ্ছে আমাদের উপায় থেকেও বর্তমানে আছে পেওনার থেকে আপনার রেমিটেন্স রিসিভ করা যাচ্ছে, এটা খুব ভালো সিস্টেম। এখন আমরা তো মাঝে বিকাশ থেকে করছিলাম, মানে বিকাশ ফাইবার থেকে পেওনার থেকে আমরা হচ্ছে বিকাশে টাকা পাঠাতে পারি, এটা হচ্ছে 5%, ঠিক আছে। অ্যাকাউন্ট দিলাম হচ্ছে আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট, নাম্বার দিতে হবে এখান থেকে একটা র্যান্ডম নাম্বার দিলাম, কিউআর কোড অ্যাড করে দিবেন, 2টা করে অ্যাকাউন্ট অ্যাড করে দিই, পার্সোনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, এই যে আমাদের অ্যাকাউন্ট, ঠিক আছে। এখান থেকে আমরা কিউআর কোডটা অ্যাড করে দিলাম, দেন অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমরা কি করছি, আমরা হচ্ছে 4টা পেমেন্ট মেথড, বিকাশ, রকেট, নগদ আর উপায়, 4টা আমরা অ্যাড করে ফেললাম। এখন যদি আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টে দিতে হবে আগে আপনাকে দেখতে গেলে, যেমন ধরেন আপনি এই বাস্কেটবলটা অ্যাড টু কার্ট করলেন, এখান থেকে হচ্ছে আপনার ভিউ কার্ড দিলেন, দেন আমাদের প্রাইসটা হচ্ছে 500 টাকা,
ফ্ল্যাট রেট 300 টাকা। আচ্ছা, এই প্রোডাক্টটা আমরা দেখেন এখন পেমেন্ট মেথড দেখেন কতগুলা। বিকাশ পেমেন্ট 825 টাকা, আপনি এখান থেকে কিউআর কোডের মাধ্যমে দিতে পারবেন। এখানে রয়েছে রকেট পেমেন্ট, রকেটের মধ্যে গেলে দেখেন রকেটের নাম্বার চলে আসতেছে, কিউআর কোড চলে আসতেছে, ঠিক আছে। নগদ পেমেন্টের মধ্যে গেলে আপনার নগদের মধ্যে নাম্বার চলে আসতেছে এবং কিউআর কোড। তারপরে হচ্ছে উপায় পেমেন্ট। তাহলে পেমেন্ট মেথড অ্যাড করার বিষয়টাকে সবাই বুঝতে পারছেন? একটু সবাই বলেন তো একটু। হ্যাঁ ভাই। রাসেল ভাই কি অবস্থা? জনি কি বুঝতে পারছিস? আমার ছিল দাদু, হ্যাঁ বল। একটা প্রোডাক্টের তো বিভিন্ন কালার থাকতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কালারিং করছে সেক্ষেত্রে আচ্ছা, অনেক নয়েজ করতেছে, আমি বিষয়টা বুঝতে পারছি। এখান থেকে ওই যে ভেরিয়েবল যে প্রোডাক্টটা অ্যাড করলাম না, ওইটাই মূলত হচ্ছে আমাদের কালার দিতে হয়। এই যে ভেরিয়েবল যে প্রোডাক্টগুলো অ্যাড করলাম না, আমরা এক্ষেত্রে কী করছি, আমরা করছি হচ্ছে এখান থেকে যদি আমি একটা জিনিস বোঝাই, যেমন অ্যাট্রিবিউটস, এই সাইজের মধ্যে মনে কর যে আমরা একটা গেঞ্জ এখানে অ্যাড করলাম, অবশ্যই সেটা ভেরিয়েবল প্রোডাক্টের মধ্যে হবে এবং গেঞ্জের সাইজ মনে কর সাইজ 10 আর সাইজ 20। এবার গেঞ্জের সাইজ হয়ে গেল, গেঞ্জ আমরা তো এখানে ব্র্যান্ড দিতে পারি। এবার এখানে আর একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটার নাম দিতে হবে কি, গেঞ্জের হচ্ছে কালার, COLOUR বা COLOR। বাস, কালারের মধ্যে এখানে আমাদের দিতে হবে হচ্ছে রেড, তারপর হচ্ছে আমাদের ব্ল্যাক, তারপর হচ্ছে আমাদের এখান থেকে ব্লু, BL। আচ্ছা, একটা কাজ করি, যেহেতু প্রশ্নটা চলে আসছে, আমি একটা কাজ করি, আমি পেমেন্টটাকে ক্লিয়ার করি, তারপরে আমি ওই জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে পেমেন্ট সিস্টেমটা করে আপনারা পেমেন্ট করতে পারবেন। তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারি তো আগের দিন দেখছিলাম। আচ্ছা, মাইকটা একটু অফ করেন, অনেক নয়েজ করতেছে মনে হয়। ওকে ওকে ওকে, নো প্রবলেম। আমি এই পেমেন্টটা দেখাই, আমি ওই কালারের বিষয়টা দেখাচ্ছি। এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফারটা সিলেক্ট করি আমরা, ব্যাঙ্ক ট্রান্সফার, দেন হচ্ছে আমাদের সব কমপ্লিট। এখন যদি পেমেন্ট করি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখন আসেনি, ওটা হচ্ছে অর্ডার প্লেস করার পরে ওই নাম্বারটা আসবে। অর্ডার যদি প্লেস হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের অর্ডার অ্যামাউন্ট এত, দেখুন এখানে হচ্ছে ব্যাঙ্ক DBBL অ্যাকাউন্ট নাম্বার এত, IBN নাম্বার এত, এই যে সুইফট কোড, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, মানে দুইটা আমরা অ্যাকাউন্ট অ্যাড করছিলাম না, তো দুইটা অ্যাকাউন্টের ডিটেলস এখানে চলে আসছে। আর অর্ডার পেজের মধ্যে আমাদের ওটা অন হোল্ডে থাকবে, যেহেতু আমাদের কোনো পেমেন্ট মেথড এখনও ওরা কোনো কিছু চুজ করে নেই, সেহেতু আমাদের অন হোল্ড। পেমেন্টটা হয়ে গেলে কমপ্লিট যখন হয়ে যাবে, তখন তারা আমাদের ইনফর্ম করলে আমরা ওটা অ্যাড করে দেবো যে আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা এটা অন হোল্ড থেকে প্রসেসিং, তারপরে কমপ্লিট। আচ্ছা, এটা আমরা কমপ্লিট করে দিই। তাহলে ধরি আমরা এখান থেকে একটা টি-শার্ট, তাই না, টি-শার্ট রেড, ব্ল্যাক আর হচ্ছে আমাদের গ্রিন, সেপারেট লাগতো আমাদের, যদিও আমরা দেখি তো রেড রাখি, টি-শার্ট রেড, আমরা জাস্ট ফ্ল্যাট একটা প্রোডাক্ট একই সাইজের তিনটা পাওয়াগুলো আরও বেটার হইতো, বাট ব্যাপার না। রেড, তারপর হচ্ছে আমাদের ব্ল্যাক, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক, ওকে আমরা এটা রাখি, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক, তারপর হচ্ছে আমাদের গ্রিন বা ব্লু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্লু প্রোডাক্ট, তাই তো। এর মধ্যে আমরা এটা রাখলাম, অথবা যে কোনো একটা ভালো দেখে রাখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্লু প্রোডাক্ট, এটা আমরা সেভ করে রাখলাম। আর এটা দিতে পারি আমরা ব্লু, এই তিনটা। আচ্ছা, ওইটা হচ্ছে ওই অবশ্য দেখানো হয়ে গেছে, ওটা ভেরিয়েবল প্রোডাক্টের মধ্যে ওইটা দেওয়া যায়, বুঝতে পারছি। তারপর আমি দেখাচ্ছি বিষয়টা, যেহেতু বলেটটা দিছি তো এটা ভালো মতো বোঝা যায়নি। যেমন এটা আমি দিলাম যে টি-শার্ট, এখানে টি-শার্ট, এটা হচ্ছে আমাদের ভেরিয়েশন, তাই তো, ভেরিয়েবল প্রোডাক্ট, জাস্ট বোঝার জন্য ভেরিয়েবল। টি-শার্টের আমাদের একটা ডেসক্রিপশন এখান থেকে, আমি জাস্ট এখান থেকে বাস্কেটবলেরটাই নিয়ে আসি, ব্যাপার না, বোঝার জন্য। আর এখান থেকে আমরা এখান থেকে নিয়ে আসি, অথবা এখানে বলতে পারি যে টি-শার্ট ডিটেলস দিলে আমাদের ওই টি-শার্টের জন্য চলে আসবে। এই যে এটা হচ্ছে আমাদের টি-শার্টের শর্ট ডেসক্রিপশন, আর এটা হচ্ছে আমাদের টি-শার্টের জন্য লং ডেসক্রিপশন, তাই তো। বাস, এটা আমরা দিলাম টি-শার্ট
159 বাস। আর এটা আমাদের একটা ক্যাটাগরি খুলে দিই, এটা হচ্ছে আমাদের ক্লথ। ক্লথের মধ্যে এখানে একটা কাজ করা যায়, ক্লথিং, ক্লথিং। আচ্ছা, ক্লথের মধ্যে একটা কাজ করি, ক্লথের মধ্যে টি শার্ট নামে আরেকটা খুলি, সেটা হচ্ছে টি শার্ট, SHIRT। টি শার্ট হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি, তাহলে প্যারেন্ট ক্যাটাগরি আমরা হচ্ছে দেবো ক্লথ, অ্যাড করে দিলাম। তাহলে আমাদের ক্লথটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাটাগরি, আর টি শার্টটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্যাটাগরি, তাই তো? না সরি, টি শার্টটা হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি, আর ক্লথটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্যাটাগরি। এখান থেকে আমরা টি শার্টের একটা ট্যাগ দিয়ে দিই, অ্যাড। এখন দেখ অ্যাট্রিবিউটসের মধ্যে থেকে আমাদের প্রথমে এখান থেকে সিলেক্ট করে হচ্ছে সাইজ দিলাম হচ্ছে আমাদের একটা টি শার্টের সাইজ কত হয়, ধরেন 32, 25 সাইজ হয়, তারপর হচ্ছে এখানে 30 সাইজ হবে। আচ্ছা, পরপরে দিই 25, 26, 27, 28, এতগুলো দিলে আবার ওই প্রোডাক্টটা মেলা ভারী, মানে অনেকগুলো হয়ে যাবে। 1, 2, 3, 4, 5টা রাখি, 5, 6টা। তারপরে ওই যে সাইজগুলো থাকে ওই সাইজগুলো দিলে ভালো হয়। তাহলে প্রথমে হচ্ছে স্মল সাইজ, তারপর হচ্ছে মিডিয়াম সাইজ, তারপর হচ্ছে লার্জ সাইজ, তারপর হচ্ছে এক্সট্রা লার্জ সাইজ, তারপর হচ্ছে ডাবল এক্সেল সাইজ। বাস, এই করে থাক। স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ আর ডাবল এক্সেল, মানে যারা একটু ভারী, বুঝতে পারছি। আচ্ছা, অ্যাড দিলাম। এখন আমরা দেবো হচ্ছে কালারের মধ্যে আমরা কোন ইমেজগুলো ডাউনলোড করছি ওইগুলোই দিই, তাহলে বোঝার জন্য। ব্ল্যাক, রেড আর গ্রিন, তাই তো? প্রথমে থাকবে হচ্ছে ব্ল্যাক, রেড, গ্রিন, তিনটা হচ্ছে আমরা কালার এখানে অ্যাড করে দিলাম। কে একজন কোশ্চেন করছিল, কে? এখন এই সাইজ দিচ্ছে হচ্ছে আমরা 5টা সাইজ, আর কালার হচ্ছে 3টা কালার। এখন আমরা চলে দেবো ভেরিয়েশনের মধ্যে, তাহলে 5 আর 3, আমরা 3 5 15টা ভেরিয়েশন তৈরি হয়ে যাবে আমাদের, বুঝতে পারছিস? 15টা ভেরিয়েশন। যেমন ব্ল্যাকের জন্য S সাইজ, রেড, গ্রিন, সবগুলোর জন্য 3টা করে সাইজ। আমরা দ্রুত একটা কাজ করি, আমরা আমরা প্রথমে ইমেজগুলো আগে নিয়ে আসি। 1টা, 2টা, 3টা। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক, এটা আমাদের আর কিছু দেওয়া লাগবে না, জাস্ট প্রাইস। এটা 100 টাকা ব্ল্যাক, এটা 100 টাকা। দেন হচ্ছে আমাদের স্মলটারও আমাদের 100 টাকা, 120 টাকা দিলাম, সমস্যা নাই, একটু বড়। আর এটার আমাদের দিলাম, আচ্ছা কালার তো একই, তাই না? সাইজ যেহেতু স্মল, 100 টাকা করে রাখি, সবগুলো 100 টাকা দিলাম। এখান থেকে এটাও 100 টাকা। তাহলে আমাদের ব্ল্যাক, রেড, গ্রিন, 3টার স্মল সাইজের টাকা কমপ্লিট। আচ্ছা, এখানে একটা ভুলে গেছে কিন্তু, কেউ মনে হয় খেয়াল করেনি। সাইজ স্মল কিন্তু কালার কিন্তু প্রথম ব্ল্যাক, রেড, গ্রিন, তাহলে আমাদের এটা রেড হবে, এটা ব্ল্যাক হবে না, এটা রেড হবে। আর এটা হবে হচ্ছে আমাদের গ্রিন, এই যে গ্রিন। তাহলে আমরা কী করলাম, আমরা হচ্ছে স্মল সাইজের মধ্যে প্রথমে ব্ল্যাকটা অ্যাড করলাম 100 টাকা, গ্রিন প্রোডাক্টটা অ্যাড করলাম 100 টাকা, রেড আর গ্রিনটা অ্যাড করলাম 100 টাকা। এখন আমরা মিডিয়ামের মধ্যেও সেম কাজটাই করব। প্রথমে ব্ল্যাকটা দিলাম হচ্ছে আমরা 200 টাকা, রেডটা দিলাম হচ্ছে আমরা 200 টাকা, সেম সাইজ রাখবো, সেম প্রাইস। আর এখান থেকে আমাদের গ্রিনটারও দাম দিলাম 200 টাকা। তাহলে মিডিয়াম সাইজ কমপ্লিট। তাহলে লার্জ সাইজের মধ্যে আমরা ব্ল্যাক রাখবো হচ্ছে, আমরা কত রাখতে পারি, 250 টাকা রাখি। রেডের মধ্যে আমাদের রেডটা নিতে হবে 250 টাকা, আর অবশ্যই আমাদের গ্রিনের মধ্যে গ্রিনটা নিতে হবে 250 টাকা। এখন আমরা এক্সট্রা লার্জ ব্ল্যাকটা দেবো হচ্ছে আমরা 300 টাকা, টাকাটা কপি করে নিলাম, ব্ল্যাক। এরপর হচ্ছে আমাদের রেডটারও টাকা সেম থাকবে, আর হচ্ছে আমাদের গ্রিনটারও টাকা সেম থাকবে 300 টাকা। এইবার হচ্ছে ডাবল এক্সেল, আমাদের ব্ল্যাকটা থাকবে কত, 450 টাকা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের রেড, 450 টাকা। আর এটা হচ্ছে আমাদের গ্রিন 450 টাকা। তাহলে আমরা কি করলাম, 3টা কালারের মোট হচ্ছে 15টা আমরা ভেরিয়েশন কমপ্লিট করলাম। টি শার্ট দিলাম, ট্যাগ, প্যারেন্ট সব কমপ্লিট। এখন আমরা পাবলিশ করে দিতে পারি। হ্যাঁ, বলছি ওই যে এটা তো সলিড কালারের একটা টি শার্টের ইয়েটা দেখালি। এখন বিষয়টা হচ্ছে
যদি কোনো প্রোডাক্টের সলিড কালার নয় বিভিন্ন ডিজাইনের হয়, সেক্ষেত্রে কিন্তু ওই যে প্রোডাক্টের একটা কোড থাকে, কোড দেওয়া থাকে, সেই কোডটা কিভাবে দেওয়া যায়? তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের এই প্রোডাক্টের প্রোডাক্টের নিচেই দেখা যাচ্ছে একটা কোড দেওয়া থাকে, তাহলে সেই নির্দিষ্ট ডিজাইনের আর কি প্রোডাক্টটা আর কি মানুষ কি করতে পারবে, অর্ডার করতে পারবে। এই ব্ল্যাক কালার এই যে এসকেইউ স্টক কিপিং ইউনিট, এটা হচ্ছে ইউনিক করতে হবে। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা করে স্টক কিপিং ইউনিট দিলে এটা হচ্ছে ইউনিক কোড। এটা একটা প্রোডাক্ট যেমন আছে স্মল কালার ব্ল্যাক, কালো টি শার্ট, এটার জন্য এই কোডটাই থাকবে ইউনিক কোড, যে কোডটা মানুষ সার্চ করলে ওই চলে আসবে এখানে। আচ্ছা, আমরা এখানে প্রোডাক্ট ইমেজ অ্যাড করা হয়নি। এই ইমেজের ক্ষেত্রে আবার একটা আছে কি, যেমন যেহেতু এখানে আমাদের এখানে দেখেন এই ইমেজটা চলে আসছে এখানে, যদি আমরা এখান থেকে যেহেতু কোনো কালার চুজ করা নাই, তো এটা ইমেজ বাই ডিফল্ট ইমেজ ধরে নিই। আমরা যদি এখান থেকে স্মল দিয়ে একটা সাইজ দিই যেমন ব্ল্যাক কালার, তখন চলে আসবে ব্ল্যাক, বা এখানে রেড দিলে রেড চলে আসবে, গ্রিন দিলে গ্রিন চলে আসবে, কিন্তু ডিফল্ট কালার দেওয়া হয়নি, ডিফল্ট ইমেজ নাই। এখন যদি ওইখানে 3 কালারের যদি কোনো জামা মানে গেঞ্জি হয়, তাহলে ওই 3টা কালারের গেঞ্জি একটা কম্বাইন ইমেজ করে একটা করতে হবে। বুঝা গেছে? দেখি আমার কাছে ক্যানভা রয়েছে কিনা, আমি একটু করে দিই ওটা দ্রুত। আমি ডিজাইনটা করে দিই, 3টা মিলে একটা সিমিলার একটা সাইজের একটা ইমেজ করে আমি জাস্ট টেস্টমূলক দেখাচ্ছি। এখান থেকে ক্রিয়েট ডিজাইন, এখান থেকে হচ্ছে কাস্টমারকে সাইজ দিতে পারি আমরা 500x500 একটা প্রোডাক্টের ইমেজ ধরা যাক। এর মধ্যে আমরা কি করব, আমরা যে 3টা ইমেজ ডাউনলোড করছিলাম, এই 3টা ইমেজ হচ্ছে আমরা এর মধ্যে এখন পেস্ট করে দেবো, তাই না? কালো, লাল আর গ্রিন কালারের ইমেজগুলো আমরা আপলোড করে ফেলে আগে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক। আমি জাস্ট বোঝানোর জন্য, অনেকে বলে না যে মাল্টিপল কম্বাইন করে দেয়, এটা হচ্ছে অনেকটা সেরকম। এটা হচ্ছে লাল। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, তো এই কারণে এটা ট্রান্সপারেন্ট করে নেওয়া যায়। ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে নিতে হবে, তা নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই যে পরে গেলে উঠে যাচ্ছে এটা। আমরা তাহলে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্টটা একবার দেখাই দিয়ে আসি। রিমুভ বিজির মধ্যে যাইতে হবে, রিমুভ বিজি। এখান থেকে সবগুলো ইমেজের ব্যাকগ্রাউন্ড কী করতে হবে, ট্রান্সপারেন্ট করতে হবে। ট্রান্সপারেন্ট, তাই তো? ডাউনলোডস 1 2 3, 3টা হচ্ছে আমাদের ইমেজ। এই আমরা 3টা ইমেজ কী করলাম, এখানে ছেড়ে দিলাম। এটা হচ্ছে আমাদের গ্রিন, এটা আমরা ডাউনলোড করলাম ফ্রি। আচ্ছা, রেডারটা কোথায় গেল? 3টে সেপারেট দিতে হবে। এখানে একটাই আসছে, ওকে। প্লাস দিলে আরও কটা আনা যেতে পারে ডাউনলোডের মধ্যে, যেমন কালো কালারটা আনলাম আমরা। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেন ডাউনলোড 500x500, দেন হচ্ছে আমাদের আর কি লাল, তাই তো? remove.bg, এটা এখান থেকে হচ্ছে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এবার আমরা কি করলাম, 3টে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফ্রি করে ফেললাম ইমেজ, তাই তো? এখন ওই ইমেজ 3টা আমরা এখানে আপলোড করতে পারি। আমরা এই 3টা রিমুভ করে ফেলি, ডিলেট, মুভ টু ট্র্যাশ। যেহেতু এগুলোর ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো আমাদের ইমেজটা অ্যাড করতে পারলাম না। এটা হচ্ছে আমাদের প্রথমটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা, এটা মেবি আমাদের 3 নম্বরটা। এই 3টা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা যদি আমি যাই, এখন কোনো ব্যাকগ্রাউন্ডের নাই, যদিও দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড, কিন্তু এর কোনো ব্যাকগ্রাউন্ড আসলে নাই। আমরা যদি দেখি, এখন আমরা একটা প্রোডাক্টের উপর আরেকটা প্রোডাক্ট এখন ইজিলি সেট করতে পারবো। এই যে দেখা দেয়, আগে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসতেছিল, কিন্তু এখন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আমরা তো জাস্ট বোঝার জন্য এখানে কালোটা রাখি, এখানে লালটা রাখি, আর এখানে সেন্টারে নীলটা রাখি, বাস। অনেক কোম্পানিতে এরকম পরপর দেয় না সামাদ ভাই অফারে? হ্যাঁ, এরকম পরপর করে সাজায় দেয়, একটার উপর আর একটা দিয়ে 3টা করে কম্বো এরকম করে। আর একটু বড় করে দে এটা, এই যে এটার একটু বড় করে। আমি কি এখন প্রপার ডিজাইন করতে, এটা কিন্তু নিচেই এটা কী করতে হবে, এটা হচ্ছে এখানে ক্লিক করে আমাদের ওই লেয়ার করতে হবে। এখান থেকে ফরওয়ার্ড করে, এই ফরওয়ার্ড না, এখান থেকে ব্রিং লেয়ার টু ফন্ট, তাহলে এটা উপর চলে আসবে। এখন আমাদের 3টা প্রোডাক্ট মোটামুটি আমরা একটা ডিজাইন করলাম। এত বেশি মিলাইতে গেলে আবার হয়ে যাচ্ছে আমাদের একটু, তারপরেও ডিজাইনটা দেখতে যাতে খারাপ না লাগে। আমরা প্রফেশনালি কাজটা হ্যান্ডেল করি। আর একটু আমরা করতে পারি, যেমন সামাদ ভাই দিতে পারে ঈদ অফার, OFFER। আমরা একটু ডিজাইনটা ভালো করার ট্রাই করতেছি। এটা হচ্ছে আমাদের ঈদ অফার,
এটা কপি করলাম, এটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট আছে আমাদের? আপনি তো এইটার জন্য আমরা 100% অফ দিয়ে দেবেন নাকি? আমরা 50% করলাম আপাতত বিজনেসটা বাঁচানোর জন্য, যে এটা আমাদের 50% আমরা অফ করে দিলাম, তাই তো? 50% অফ। আচ্ছা, পাশে কি লিখবো যে অফ? তোমাদের অফ লিখতে হয় না, OFF? এরকম লেখা হয় নাকি 50% অফ? হ্যাঁ 50% বুঝবে 50% মানে কি? ওকে, 50% জাস্ট বোঝার জন্য এটা দিলাম। ঈদ অফার 50%। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি হলো, আমাদের যেহেতু 3টা কম্বাইন্ড, তো আমরা যতগুলো কালার হবে সবগুলো এখানে অ্যাড করা যায়, সমস্যা নাই। যেহেতু আমরা 3টা ভেরিয়েবল প্রোডাক্ট নিছি এবং 3টা প্রোডাক্টের একটা প্যারেন্ট প্রোডাক্ট আমরা অ্যাড করবো, তাহলে আমাদের এখানে মানে 3টা প্রোডাক্টের কোনো কালার নাই। তাহলে আমরা এখানে হচ্ছে আমরা ওই প্যারেন্ট কালারটা এখানে এখন আমরা পেস্ট করে দেবো। আমরা যদি এখান থেকে ডাউনলোডের মধ্যে যাই, তাহলে এটা হচ্ছে আমাদের কালার। এটা করলাম কি, সেভ করে দিলাম। আর ক্লায়েন্ট যদি হচ্ছে আপনাদেরকে প্রোডাক্টগুলো ডিজাইন করতে পারে, দেখবেন কি ও ক্লায়েন্ট এক একটা প্রোডাক্টের সাইজ এক এক রকম দিচ্ছে, বুঝতে পারছেন? সাইজ মিলবে না। তো আপনারা অবশ্যই ক্যানভার মধ্যে বা যে কোনো একটা সফটওয়্যার থেকে আপনারা কালারটা মিলিয়ে নেবেন। দেখেন এটার হচ্ছে আমি 500x500 করছি, বাট এটা দেখেন একটু ছোট, এটা একটু মানে এই 3টা অবশ্য আমি কেবলই ক্লিয়ার করলাম, তো সিমিলার সাইজ আছে, বাট দেখেন ছোটো বড় আছে, ছোটো বড়, তাই না? এগুলো আপনারা সেম সাইজ করে নেবেন, তাহলে সাইডে দেখতে ভালো লাগবে এবং সব কিছু ঠিক হবে। ইমেজ দেওয়া হয়ে গেলো, এখন আপডেট। এখন এখানে দেখেন আমাদের যে প্রোডাক্টের ইমেজটা, মেন প্রোডাক্ট, সেটা আমাদের ইমেজ চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ঈদ অফার 3টা কালার, মানে কি এটা কাস্টমাররা বুঝতে পারবে, কনজিউমাররা, যে হয়তো বা এই প্রোডাক্টের মধ্যে 3 কালার পাওয়া যাবে। এখানে ক্লিক করবে, এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট। এখন কাস্টমার এখান থেকে সাইজ নিতে পারবে, সাইজ। এটা হচ্ছে আমি নেব এল সাইজ, আমার কালার লাগবে গ্রিন কালার, বুঝতে পারছেন আমার দাই? এখান থেকে নিব রেড কালার, এখান থেকে আমি নিব ব্ল্যাক কালার। এবার বলেন তো, আমার 3 কালারেরই গেঞ্জি লাগবে একটা করে, তখন কী করতে হবে? গ্রুপ প্রোডাক্ট, বুঝতে পারছেন? হ্যাঁ তখন আপনারা তখন এই যে জিনিসটা করলাম না, এই সেম জিনিসটা আপনারা করবেন। এই যে এইটা, যেমন আমরা বাস্কেটবল গ্রুপ করলাম, এই সেম। তখন আপনারা এখানে রাখবেন হচ্ছে ওই 3টার, এটা রাখবেন 3টা, আর এখানে বাস্কেটবল এস, তো এখানে রাখবেন ব্ল্যাকে দেবেন টাকা, এটা রেড, এখানে গ্রিন, এইভাবে করে নামটা এখানে লিখে দিবেন। আচ্ছা, তা না হলে কাস্টমাররা এখান থেকে কালার চুজ করে নিতে পারবে, যে যার কালার লাগবে সেটা অ্যাড টু কার্ট করে সে ওখান থেকে পেমেন্ট করতে পারবে। তাহলে আমাদের প্রোডাক্ট অ্যাড করা কমপ্লিট, প্রোডাক্টের মধ্যে সব কমপ্লিট, এবং আমাদের পেমেন্ট সিস্টেমও কমপ্লিট। তাহলে প্রোডাক্ট অ্যাড করা এবং পেমেন্ট সিস্টেম অ্যাড করা, এখানে তো আর কোনো সমস্যা নাই, অফার তৈরি করা, সব কিছু মিলাই তো আমরা কভার করলাম। এটা হচ্ছে সম্পূর্ণ কোর্সে আমরা কাস্টমভাবে করছি। তাহলে আমরা কাজ করি, আমরা নেক্সট ক্লাসে আমরা যে কোনো একটা থিম ব্যবহার করব, ভালো একটা থিম ব্যবহার করব, হয়তো বা উডমার্ট বা অ্যাস্টা থিমও ব্যবহার করতে পারি। আমরা ওই থিমটা ব্যবহার করে আমরা ডিজাইনটা আর একটু ভালো করে ট্রাই করব, ঠিক আছে? তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে ক্লোজ করতে পারি। রাসেল ভাই সব কিছু বুঝতে পারছেন তো? আর আপনি আগের দিনে যে ই-কমার্স ক্লাস এবং আজকের যে ক্লাস, 2টা মিলায় আপনি একটু প্র্যাকটিস করে আমাদেরকে একটু সবাই একটু গ্রুপে প্র্যাকটিস লিঙ্কটা দিয়ে দেন, যে আপনারা কী কী প্র্যাকটিস করলেন। আচ্ছা, সজন, হ্যাঁ হ্যাঁ, বলছি যে ডেলিভারির সময় যে প্রোডাক্ট যখন আমরা অর্ডার করার পরে অনেকে মানে জানতে চায় যে কতদিনের ভিতর ডেলিভারিটা আমি পাবো, সেটা ডেটা অ্যাড করা যায় কিভাবে, সেটা তো মানে দেখানো হয় নাই। ওকে, ওই ডিসক্রিপশনের মধ্যেও এটা সপ্তাহের ভিতরে বুঝতে পারছি। এখানে আমরা ইচ্ছা করলে আমরা হচ্ছে ওটা ডিসক্রিপশনের মধ্যে বা সামহাও এখানে শর্ট ডিসক্রিপশনের মধ্যেও এটা আমরা অ্যাড করতে পারি, অথবা ওটা আমরা একটা এক্সট্রা প্লাগইনের মাধ্যমে অ্যাড করতে পারি। দেখি তো আমার কাছে প্লাগইনটা এখন, ওটা হচ্ছে আমাদের ডেলিভারি প্লাগইন। আমরা ওই শর্ট ডিসক্রিপশনের মধ্যে ওটা দিতে পারি, সমস্যা নাই। যে প্রোডাক্টটা আমার 7 দিনের মধ্যে ডেলিভারি লাগবে, 7 দিন, অথবা এখানে আমরা শর্ট ডিসক্রিপশন দিতে পারি যে প্রোডাক্টটা আমাদের ডেলিভারি করতে 7 দিন লাগবে। আর ওটা হচ্ছে একটা প্লাগইনের মাধ্যমেও করা যায়, দরকার এটা আমরা নেক্সট ক্লাসে কভার করে দেবানে। ডেলিভারি
প্লাগ ইন, তাই তো, ডেলিভারি প্লাগ ইন। আর হচ্ছে অনেক প্রিমিয়াম থিমের মধ্যে এগুলো বাই ডিফল্ট ইনক্লুড করা থাকে। এরকমভাবে কোনো প্লাগ ইন না, ওই নামটা মনে আসতেছে না, যাই হোক ওই প্লাগ ইনটা খুব মানে ভালো কাজ করে। ওটা দিলে কি হবে, এই প্রোডাক্ট যখন কেউ একজন শপ পেজ ভিজিট করবে, এই প্রোডাক্ট না এই নিচে একটা ডেলিভারি টাইম শো হয়, যেটা 7 দিন ডেলিভারি বা 8 দিন ডেলিভারি এরকম টাইম শো হবে, তখন হচ্ছে ওই টাইম অনুযায়ী আমরা ডেলিভারিটা কমপ্লিট করতে পারবো। আচ্ছা, আর আচ্ছা এই একটা আসলে ই কমার্স ইনভয়েস পাঠানো, যেটা আগের দিন মুক্তার ভাই বলছিল, ইনভয়েসটা আজকে আমরা করবো না। ইনভয়েস ডেলিভারি বা আদার্স ওই যে নতুন সাইটের কাজ, পিক আপ এই যেটা ডেলিভারি অ্যান্ড পিক আপ, বুঝতে পারছি জানি, এই যেটা এই প্লাগইনটা আচ্ছা ঠিক আছে। দরকার হয় আমরা এই ফ্রির মধ্যে দেখাই দিই, আমরা একবার এই ফ্রির মধ্যে কভার করে দিই, কারণ হচ্ছে ওই পরবর্তী যে ই কমার্সটা পেইড দেবো সেটা হচ্ছে আমরা তো ওর মধ্যে অনেক সময় থাকে না, থাকলে আমরা ডেলিভারি অ্যান্ড পিক আপ ডেট টাইম এটা দিলে আমাদের হচ্ছে এই প্লাগইনটা খুব ভালো প্লাগইন। এটার মাধ্যমে হচ্ছে আমরা ডেলিভারি টাইমটা সেট করতে পারি, যে আমাদের নির্দিষ্ট প্রোডাক্টের জন্য ডেলিভারি টাইম কত হবে। এখানে অনেক অপশানস রয়েছে প্লাগইনের মধ্যে। আমরা যদি এখন চলে যাই ডেলিভারি পিক আপের মধ্যে, ডেলিভারি এর মধ্যে চলে যেতে হবে। এখানে আমাদের অর্ডার সেটিংসের মধ্যে কিছু সেটিংস করতে হবে, কারণ হচ্ছে অর্ডার্স টাইপস অফ গিভ দ্য অপশন ফর ডেলিভারি পিক আপ। আমরা ডেলিভারি ডেট আমরা কি করব, এনাবল ডেলিভারি ডেট, মেক ডেলিভারি ডেট ফিল্ড ম্যান্ডেটরি। আচ্ছা, ডেলিভারি ফিল্ডটা ম্যান্ডেটরি, আমরা ডেলিভারি ডেট দেব হচ্ছে 7 দিন দিই, ডেলিভারি ডেট 5 ডে, ডেলিভারি নেক্সট অ্যাভেলেবেল ডেজ। আচ্ছা, ডেলিভারি ডেট পিক আপ ডেট। আচ্ছা, ডেলিভারি টাইমটা দিতে হবে, ডেলিভারি ডেট না, এটা আমরা ডিলিট করে দিয়ে ডেলিভারি টাইমটা আমরা চুজ করে দিলাম, এনাবল ডেলিভারি টাইম। এটা হচ্ছে আমাদের ডেলিভারি টাইম ফিল্ডের মধ্যে 5 ডেজ। আচ্ছা, এটা সেভ চেঞ্জ করে দিলাম। আর পিক আপ টাইম লাগবে না, লোকালাইজ লাগবে না, আওয়ার ঘন্টা, এটা কিছুই দেওয়া দরকার নাই আমাদের। হয়তো এখন ডিফল্টভাবে এখানে চলে আসার কথা, ডেলিভারি টাইমটা এই প্লাগইনটা ডাইরেক্ট কাজ করে। এনাবল অর্ডার সেটিংসের মধ্যে গেলাম, সেটিংস এই প্লাগইনটা নিয়ে একটু কাজ করতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে অর্ডার সেটিংসের মধ্যে অর্ডার টাইপ ফিল্ড, ডেলিভারি ডেটের ভিতরে গেলেই হবে এটা। একটা প্রোডাক্টের মধ্যে গেলাম, এখানে এটা এখনো আসে না। আচ্ছা, এটা দেখো নেক্সট ক্লাসে আমি এটা কভার করবো না, ওটা হচ্ছে প্লাগইনটা সেট আপ করতে হয় ভালোভাবে। আচ্ছা, ডেলিভারি টাইমটা হচ্ছে 5 দিন, আওয়ার দিলাম হচ্ছে 1 আওয়ার 30 মিনিট, পিএম মানে 1টা 20 PM থেকে ডেলিভারি স্লট 1 হবে হচ্ছে ধর 5টা 30 PM পর্যন্ত, এন্ড টাইম স্লট মিনিট, এটা ডিজেবল ডেলিভারি। এটা সেটিংসগুলো ভালো মতো কনফিগার না করলে এখানে আসবে না। আচ্ছা, দরকার ওটা আমি নেক্সটে কভার করবো না, সমস্যা নাই, বিষয়টা মাথায় রাখলো আমার। আচ্ছা, তাহলে আজকে আমার ক্লাসটা এই পর্যন্ত রাখি। নেক্সট হচ্ছে ডেলিভারিটা, আর হচ্ছে ওই যে কীভাবে ওয়াইসলি সেট করতে হয়, মানে সেভ করতে হয় একটা প্রোডাক্ট কাস্টমার যখন অ্যাকাউন্ট খুলে করবে তখন সেই প্রোডাক্টটা সেভ করতে পারবে। তারপর ডেলিভারি টাইম পিক আপ, তারপর হচ্ছে মুক্তার ভাইয়ের যে পিডিএফ ইনভয়েস, এই 3টা আমরা আগামী ক্লাসে কভার করবো। আর আমরা হচ্ছে ভালো একটা থিম দিয়ে ভালো একটা ডিজাইন করে আমরা হচ্ছে আগামী ডিজাইনটা কমপ্লিট করব। এলিমেন্টর দিয়ে আমরা হচ্ছে আপাতত বেসিক রেখে দিই, এলিমেন্টের মধ্যে এর বেশি আর কোনো আমাদের কাজ নাই, আর যেগুলো আছে আমরা ভালো ভালো থিম দিয়ে করবো। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে ক্লোজ করলাম। সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসের জন্য প্রস্তুত হয়ে আসবেন। আল্লাহ হাফেজ।